সাজিয়েছ ফলে ফুলে তরুলতা, ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জ্বলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় চরনবীনগঞ্জ থানার পাড়া নদিয়া পশ্চিমবঙ্গবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও দোস্ত, আমি কোরআনুল কারীম ৭৪ নম্বর সূরা, ৩০ নম্বর পারা সূরা মুদাসসিরের ৪০, ৪১, ৪২, ৪৩, ৩-৪টি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম ৩০ পারা সূরা হুমাযা ১০৪ নম্বর সূরার ২টি আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটি সাবজেক্টের উপরে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম। শ্রোতামণ্ডলী ভাই, আমাদের প্রচুর খাবার আছে, আপনারা খেয়ে আসুন। ইনশাল্লাহ জালসা চলবে অনেকক্ষণ, 12টা পর্যন্ত জালসা চলবে। আপনারা ধৈর্য থাকে তো আপনাদের।
আর যদি কোনো মা বোন খেতে চান আপনারা চলে যান প্যান্ডেলে। যদি কোনো মা বোন খেতে চান আপনারাও যান, প্রচুর খাবার আছে আমাদের রুবেলের বাড়িতে, ওখানে চলে যান। আলহামদুলিল্লাহ, নদিয়াতেও এই সিস্টেম আছে, তো এটা নতুন দেখলাম যে বক্তাকে স্টেজে উঠিয়ে বলছে যান খেয়ে আসেন। খুব ভালো বুদ্ধি এদের, আমারও ভালো, আমার আরও বেশি ভালো। জি আলহামদুলিল্লাহ। তা যাই হোক, বুঝে চোখ বন্ধ করে করতে হবে। আমাদের এক ভাই মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দিক, বললেন একবার আমিন। সে মুর্শিদাবাদের ছিল, অনেকে চেনেন, হাফেজ নজরুল ইসলাম, দু চোখের অন্ধ ছিলেন, মারা গেছে। তো বেশিরভাগ রাতে ওকে দিত লাস্টে, তো সব খুচুর খুচুর করতে লোকজন নাই, তো স্টেজে উঠে বলছে লোক থাকুক আর না থাকুক, আমি কি দেখতে পাচ্ছি নাকি? জি ভাই, তো চোখ যার নাই সে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের সামনে যাদের খিদার প্রয়োজন আছে যান খাবেন, খাবার অপচয় না হোক সেটা আমরাও চাই, তবে সবাই দৌড়িয়েন না, তবে আমার মুশকিল হয়ে যাবে। জি ভাই, আমি আপনাদের সামনে একটি বিষয়ের উপরেই কিছু কথা বলবো, তবে পরিবেশ কতক্ষণ থাকবে খুব ভয় লাগছে। এখনকার জালসা 9টার আগে লোক আসেন আর 12টার পর থাকে না। জি ভাই, আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো সুসংবাদ প্রাপ্ত মানুষ কারা। আল্লাহর সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি কারা। তা আপনাদেরকে অনুরোধ করব যে আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কেন যে আপনারা যদি বলেন তাহলে আমি বুঝাতে পারবো, আর আপনি যদি না বলেন তাহলে আমার কিছু করার নাই। সুসংবাদ মানে হলো আল্লাহর জান্নাতের সুসংবাদ। তা আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে কারা? আল্লাহর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি কারা? এই ব্যাপারেই কিছু কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদিসের ভিতরে বিশ্ব নবী বেশ কিছু মানুষের নাম ধরে 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 জান্নাতি বলেছেন। তার মধ্যে একটি হাদিস আশারায়ে মুবাশশারা, 10 জন মানুষের নাম ধরে ধরে দুনিয়াতে বলেছিলেন তারা জান্নাতি মানুষ। বলুন সুবহানাল্লাহ। তারা দুনিয়াতেই জান্নাতি বলে ঘোষিত হয়েছিলেন। কিন্তু আপনারা এতগুলি মানুষ আছেন, একবার বলেন বাস আমার যথেষ্ট হবে। এখন আপনি আমি আমরা অবস্থান করছি 2026 সাল। আমরা জান্নাতে যাব, এই সংবাদটা আমরা কেউ পেয়েছি? একবার বলেন, জোরে বলেন, পেয়েছেন? পাননি। কেন পাননি? এখন কোনো নবী নেই, এখন কোনো রসুল নেই। আমাদের নবী বলেছেন আনা খাতামুন নবী, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বা'দ, আমার পরে আর কোনো নবী আসবেন না। আর নবী নেই, জিবরাইল আর আসমান থেকে ওহী নিয়ে আসবেন না। বিধাই আমরা জান্নাতি না জাহান্নামী এই খবরটা আল্লাহ পৃথিবীতে আর কাউকে, সবাই বলেন, দেবে না, যেহেতু আর নবী নাই। তাহলে আপনি জান্নাতি হবেন, জান্নাতের সুসংবাদ পাবেন কি না এটা বুঝবেন কি করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বললেন, যার ভিতরে 8টি আমল থাকবে, 8খানা গুণে গুণান্বিত হবে,
ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা গুণ বললেন? 8টা। এটা আমার কথা নয়, নবীর কথা নয়, কোনো মুহাদ্দিসের নয়, কোনো ফকির নয়, স্বয়ং আল্লাহ বলছেন তোমরা 8টা গুণে গুণান্বিত হও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম, তোমরা জান্নাতের সংবাদ পাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সে 8টা গুণ কোরআনে আল্লাহ বলেছেন। আমি একটা একটা করে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই গুণগুলো বলার পর আল্লাহ বলছেন অবাশশিরিল মুমিনিন, মুমিন তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ। আর আল্লাহর সুসংবাদের নাম হলো জান্নাত। তাহলে সেই 8টা গুণে গুণান্বিত হয়ে যাও। হে আমার মা, হে আমার বোন, আপনারাও রেডি হন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, প্রথম নাম্বার আল্লাহ বলেন আত-তাইবুনাল আবিদুন। সূরা তাওবার ভিতরে আল্লাহ বললেন, শোনো, যে মানুষটা তওবাকারী হবে, আমি আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, গুনাহ করার পর আমি আল্লাহর কাছে যে মাপ চাইবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ ওই মানুষকে ক্ষমা করে জান্নাত দেব, ওই মানুষকে জান্নাতের সুসংবাদ দেব, ওই মানুষের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাই আল্লাহ 1 নাম্বার বলেন আত-তাইবুন, তওবাকারী হয়ে যাও। তোমরা যদি তওবাকারী হও, ইস্তিগফার করনেওয়ালা হও, আমি আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাও, এরে বান্দা আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করব, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত পাপকে মিটিয়ে দেব। এজন্য মুসলমান আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, তিনি চরম পরম দয়ালু, তিনি বড়ই মেহেরবান। নবীজি বললেন, শোনা, কোন মানুষ যদি অঢেল গুনাহ করে, গুনাহটা কতটি গুনাহ শুনে নেন। নবীজি বললেন, শোনো, কোন মানুষ যদি আসমান পরিমাণ গুনাহ করে, আকাশ পরিমাণ গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনেওয়ালা, তিনি মাফ করনেওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, ও দয়াল মাবুদ রে, আমি আসমান পরিমাণ গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, এই আশায় যদি তুমি ক্ষমা চাও, নবীজি বললেন আসমান পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করবে, আসমান পরিমাণ গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিবে বান্দা। আল্লাহ চরম পরম দয়ালু, তিনি মেহেরবান। নবী বললেন, শুধু তাই নয়, হে নদিয়ার লোক, তোমার পাপ যদি পৃথিবী পরিমাণ হয়, তোমার পাপ যদি দুনিয়া পরিমাণ হয়, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে যদি ইস্তিগফার করো, নবীজি বললেন আল্লাহ তোমার আসমান নয় বরং দুনিয়া পরিমাণ গুনাহ তোমার মাফ করে দেবে, যেহেতু আল্লাহ বড়ই মেহেরবান, তিনি ক্ষমা করনেওয়ালা। এই জন্য মুসলমান আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তাহলে যেটি মানুষ আছেন একটু মুখ খুলে বলেন,
তাহলে পৃথিবীর লোক গুনাহ করার পর ক্ষমা চাইবে কার কাছে? আল্লাহর নামটা জুড়ে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ যত বড়ই পাপী হোক না কেন, পৃথিবী পরিমাণ গুনাহকেও আল্লাহ মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি ঘুমান, পাপ করেন, তাও ঘুমান, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নেই, আপনি কোনো চিন্তা করেন না, আপনি কোনো টেনশন করেন না, আপনার মধ্যে কোনো চেতনা নেই, আপনার মধ্যে কোনো টেনশন নেই যে আপনি পাপ করেছেন, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কিন্তু আল্লাহ বড় পেরেশান, আপনি গুনাহ করেছেন, আল্লাহ মাফ করার জন্য আল্লাহ বার 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 আল্লাহ আপনাকে ডাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই যে দেখেন, এদিকে দেখেন, এদিকে মাগরিবের আজান হয়ে গেছে, খাওয়া দাওয়া, রান্না বাড়া, নামাজ পড়া, ঘুমাবার জন্য তাড়াতাড়ি। কিন্তু হাদিসের ভিতরে রাসূলুল্লাহ বললেন, যখন মাগরিবের আজান হয়, সূর্য ডুবে যায়, আল্লাহ নিজের আপন হাত এই রকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, দুনিয়ার দিকে আল্লাহর হাত বাড়িয়ে দেয়, বাড়িয়ে আল্লাহ ডাকতে থাকে। কি বলেন? হে দিনের পাপী, যারা দিনের বেলায় পাপ করেছো, গুনাহ করেছো, নামাজ পড়নি, বেপরদাই চলেছ, মুনাফিকি করেছো, বেঈমানি করেছ, রাত্রি বেলায় বান্দা তুমি ঘুমোতে যাচ্ছ। হে বান্দা, আমি রাত্রি বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, পৃথিবীর দিকে হাত বাড়িয়েছি বান্দা, তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি তোদের দিনের পাপকে রাত্রিবেলায় মাফ করে দিব বান্দা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রতি রাত্রিতে এইরকম হাত বাড়িয়ে ডাকতে থাকে, বান্দা তোরা ক্ষমা চা, ইস্তেগফার কর। আপনি কি করেন? তাড়াতাড়ি কানে হেডফোন দিয়ে দিয়েছেন আর ল্যাপের তোরে মোবাইল দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছেন, আপনি কোনো টেনশন নেই আপনার। হ্যাঁ, গুনাহ করেছেন আপনি, আল্লাহ আপনার দিকে হাত বাড়িয়ে আল্লাহ আপনাকে ডাকে, আর আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। ছি 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 ছি। নবীজি এর পরে বলেন, যখন সূর্য উদিত হয়, ফজরের পরে যখন সূর্য উঠে যায়, আল্লাহ তার অন্য হাত পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, অপর হাত দুনিয়ার দিকে বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিয়ে আল্লাহ ডাকতে থাকে, হে পৃথিবীর লোক, এরে থানার পাড়ার লোক। আল্লাহর নবী বলেন, দিনের বেলায় আল্লাহ হাত বাড়িয়ে বলতে থাকে, সারা রাত্রি বেলায় গুনাহ করেছ, রাতের বেলায় চুরি করেছ, ব্যভিচার করেছ, মিথ্যা বলেছ, আমি আল্লাহ দিনের বেলায় হাত বাড়িয়েছি বান্দা, আমি আল্লাহর কাছে তোর মাপ চা, আমি আল্লাহ দিনের বেলায় তোদের রাত্রের পাপ ক্ষমা করে দিব বান্দা। নবীজি বললেন, শুনে নাও, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, অতদিন আল্লাহ তার বান্দাদের ডাকবে, ততদিন আল্লাহ তার বান্দাদেরকে ডাকবে আর বলবে, বান্দা আমার কাছে তোরা মাপ চাপ। রাতের বেলায়, দিনের বেলায় আল্লাহ দুনিয়ার দিকে হাত বাড়িয়ে থাকবেন কতদিন? কিয়ামতের আগে সূর্য উল্টো দিক থেকে না ওঠা পর্যন্ত আল্লাহ তার বান্দাদেরকে ডেকছে আর বলছে, তোরা আমার কাছে ক্ষমা চা, আমি তোদের জীবনের গুনাহকে মাফ করে দিব বান্দা, তোদেরকে জান্নাত দান করব বান্দা, তোদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে বান্দা, আটটা গুণে গুণান্বিত হও, আটটা আমল দুনিয়াতে করো। এক নাম্বার, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে বান্দা, কোনো চিন্তা রবে না। তওবা দুই প্রকার। আপনারা বলেন তওবা কয় প্রকার? এটি লোক মুখ খুলে বলেন কয় প্রকার?
দুই প্রকার তওবা আছে পৃথিবীতে আছে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, আমি তওবা করছি আল্লাহর কাছে দেখেন, আর আমাদের উস্তাদে মুহতারাম আলেম যোগ্য উস্তাদ যোগ্য আলেম বসে যে উনি তওবা করছেন। দুটো তওবা খালি সামঞ্জস্যটা করবেন। অনেক গুনাহ করেছি আমি, আর উনিও অনেক গুনাহ করেছে, এবার তওবা করছে। দেখেন 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 দেখেন, উনি সভাপতি সাহেব তওবা করছেন এরকম করে, আল্লাহ চুরি করেছি ক্ষমা করে দাও, মিথ্যা কথা বলেছি আল্লাহ ক্ষমা করো, নামাজ পড়িনি ক্ষমা করো, আল্লাহ বেঈমানি করেছি মাফ করো, আল্লাহ গো জুলুম করেছি মাফ করো। খালি মাপ চাইলেন মাপ চাইলেন মাপ চাইলেন, তওবা করলেন, একটা গেল। এবার আমিও অনেক রকম গুনাহ করেছি, এবার আমি আল্লাহকে তওবা করছি। দেখেন তওবা, এদিকে দেখেন, আল্লাহ আর নামাজ ছাড়ব না, আল্লাহ আর রোজা ছাড়ব না, আল্লাহ গো চুরি করেছি আর চুরি করব না, গালি দিয়েছি আল্লাহ আর গালি দিব না, আর মিথ্যা বলবো না। আমার মুখে একবারও বের হয়নি যে আল্লাহ মাফ করো, একবারও বলিনি, খালি বলেছি এটা করব না এটা করব না এটা করব না। আর উনি যতক্ষণ তওবা করলো খালি বললো আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো। এতটি মানুষ আছেন, একটু জবান খুলে বলেন আল্লাহর কাছে কোনটা বেশি ভালো হবে, আমারটা না ওনারটা? ওনারটা হবে। উনি বলছেন মাপ চেয়েছে ওনারটা হবে, আপনারা বলেন ওনারটা হবে, কিন্তু ইসলাম বলছে না ওনারটা ভুল হবে, আমারটাই ঠিক। ঠিক কারটা? আমারটা। বলে কেন? এদিকে এদিকে দেখেন, আল্লাহ চুরি করেছি মাফ করে দাও, মানে আবার চুরি করব। কথা বুঝতে পারছেন? আল্লাহ গালি দিয়েছি মাফ করে দাও মানে আবার গালি। এরা কথা বলে না? চান্স আছে না নাই? আছে না নাই? চান্স আছে। আর আমি কি বললাম এদিকে দেখেন, আর চুরি করব না, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না। আলেমরা বসে আছে, যখন কোন আল্লাহর বান্দা নিজের ভুলকে ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে ভুল স্বীকার করে আমল ধরে নাই, ভুলকে ইসলাহ করে সংশোধন করে আমল ধরে নাই, অতীতের গুনাহকে কেটে আল্লাহ নেকি বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেন তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খালেস নিয়তে তওবা করো। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাত বানিয়ে দেবে তোমার ঠিকানা। তোমাদের চিন্তা রবে না, রবে না। এজন্য তওবা করে না। মুলি সাহেব, কতটা গুনাহ ক্ষমা হয়, কতটি গুনাহ ক্ষমা হবে? এবার আয়াতের দিকে নিয়ে যাব আপনাদেরকে। আল্লাহর নবীর কাছে দুই দলের কিছু লোক এসেছে। দুই দল মানে এই তৃণমূল কংগ্রেসের দল নয়, বিজেপি সিপিএম এর দল নয়। দল মানে হলে দুই গোষ্ঠী। কথা বুঝতে পারলেন? নবীর কাছে দুই গোষ্ঠীর কিছু লোক এলো। প্রথম গোষ্ঠীর লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, অনেক মানুষ হত্যা করেছি, মানুষের জীবনকে কেটে দিয়েছি, মানুষ খুন করেছে নবী গো। আমাদের খুনের পাপ আল্লাহ কি বলে ক্ষমা করবে কি করবে না? আরেক দল অন্য গোষ্ঠী নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবনে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, মেয়ে
মেয়েদের ইজ্জত লুটেছে, নারীদের আব্রু ইজ্জতকে নষ্ট করেছি। নবী আপনি বলুন তো আমাদের জেনার পাপ আল্লাহ ক্ষমা করবে কি করবে না? এরা দুই গ্রুপ যখন নবীকে সওয়াল করেছে, নবীকে প্রশ্ন করেছে, আল্লাহ আসমান থেকে জিব্রাইলকে বলল যাও, হে জিব্রাইল তুমি যাও, হে জিব্রাইল তুমি যাও। তারা আমার নবীকে জিজ্ঞাসা করেছে, নবীকে সওয়াল করেছে, তুমি তাদেরকে বলে দাও, আমার নবীকে বলে দাও উত্তরটা। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, জিব্রাইল এসে নবীকে বললেন, নবী তাদেরকে বলুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী তুমি তাদেরকে বলে দাও যারা আপনাকে সওয়াল করেছে, আপনাকে জিজ্ঞাসা করেছে, প্রশ্ন করেছে, পাপ সম্পর্কে বলেছে, তাদেরকে তুমি বলে দাও যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে, নবী তুমি তাদেরকে বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়। নবী তুমি তাদেরকে বলে দাও হতাশ হইও না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হইও না। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে বান্দা। আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আল্লাহর কাছে তোমরা মাপ চাও। হে আমার মাপ, তোমার জীবনে যত পাপ হয়ে গেছে পৃথিবীর কাউকে বলিও না। রাত্রি বেলায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কেঁদে কেঁদে বলো, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে বান্দা। এই জন্য আল্লাহ বলেন তোমরা তওবা করনেওয়ালা হয়ে যাও, তোমাদের জান্নাত হবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। আরেকবার বলুন, আরেকবার বলুন, সবাই বলেন। তাহলে তওবা করবো কার কাছে? আল্লাহর কাছে করবেন। এখন না তথ্য সহ কথা বলছি, তথ্যবহল কথা, এটা হাদিস বলবো তার জন্য। একজন ইসলামিক আলোচক, গবেষক, চিন্তাবিদ তিনি বলছেন আল্লাহ কিয়ামতের দিন মানুষকে পাপের কারণে, গুনার কারণে জাহান্নাম দেবে না। ভাই এই আল্লাহ যদি মানুষকে গুনহার কারণে জাহান্নাম না দেয়, তাহলে এত কষ্ট করে জলসা শোনার লাভ আছে? তাতে গান শোনাই তো ভালো। জি ভাই, এরা বুঝেনি মনে হয় কথা। বুঝতে পেরেছেন আপনারা? এটা হ্যাঁ না বলেন? আল্লাহ যদি গুনার কারণে মানুষকে জাহান্নাম না দেয়, তো এত কষ্ট করে আমরা মুলবিগুলো সব বোকা নাকি যে ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরে নামাজ পড়ছি? কি দরকার? গুনাহ করে লাও, জাহান্নাম দেবে না। বলছে আসলে বিষয়টা ওরকম লয়। আচ্ছা আপনারা একটু মুখ খুলবেন, একটু বলবেন। আমার নবী বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, বলেছেন ভাই। আল্লাহ রসুল বলেছেন মানুষেরা ভুল করবে, মানুষের দ্বারা ভুল হবে। সবাই বলুন, সবাই। তাহলে আমাদের দ্বারা ভুল হবে কি হবে না? তাহলে আমাদের ডিউটি ভুল করা, গুনাহ করা, এটা আমাদের ডিউটি। সবাই বলুন আমাদের। কার? আমাদের। এরা কথা কম বলছে। তাহলে বুঝলাম আমাদের ডিউটি গুনাহ করা। আর আল্লাহর নাম গাফফার। আল্লাহর 99 নামে কি আছে? ইয়া গাফুরু মানে গাফফার। আল্লাহর নাম গাফফার। একটু মুখ খুলে বলেন কি নাম? তিনি মাফ করনেওয়ালা। তাহলে আল্লাহর ডিউটি মাফ করা, মানুষের ডিউটি গুনাহ করা। কথা মনে থাকবে আপনাদের? দেখেন এবার, দেখেন এবার, দেখেন। মনে করেন আমার এই ভাইকে কিয়ামতের দিন ফেরেশতা ধরে নিয়েছে, বলছে ওই 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 চ জাহান্নাম, চ জাহান্নাম চ। তো ইনি বলছেন হ্যাঁ তোর কোথায় জাহান্নাম যাব, তোকে মজা লাগছে নাকি রে? যাব না। তো ফেরেশতা বলছে আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম যাবে না। তখন আল্লাহ বলছেন ওই ওই
গেলি? তো উনি কিন্তু বলবেন আল্লাহ কেনে যাব, এই কথাটা বলবে কি বলবে না? এটা হ্যাঁ না বলেন, বলবে আল্লাহ কেনে যাব। তো তখন যদি 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 আল্লাহ বলে দেয় যে গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তাহলে মামলা উল্টা হয়ে যাবে। বলে কেন? বলছে গুনার কারণে জাহান্নাম। তাহলে শোনো, আল্লাহ তোমার নবী বলেছেন যে আমরা গুনাহ করব, আমাদের ডিউটি গুনাহ করা, তো আমি গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি। কথা বুঝতে পারেননি? আমার কাজই গুনাহ করা, তো আমি গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি। আল্লাহ তোমার নাম গাফফার, তোমার ডিউটি ছিল মাফ করা, তো আমার ডিউটি গুনাহ করা, আমি ডিউটি পালন করেছি। আল্লাহ তোমার ডিউটি ক্ষমা করা, তো তুমি কেন ডিউটিতে ফাঁকি দিয়েছো? তাহলে বিপদ কার? বলছে আল্লাহর বিপদ। কত মজা লাগছে খালি দেখেন বলতে, বলছে আল্লাহর বিপদ। আল্লাহ যদি বলে দেয় জাহান্নাম যা গুনার কারণে, তা আমি তো তখন বলবো আল্লাহ রসুল বলেছে আমরা গুনাহ করবো, তো গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি। আল্লাহ তোমার ডিউটি ক্ষমা করা, ডিউটিতে কেন ফাঁকি দিয়েছো বলো? তাহলে আবার বলুন বিপদ কার? আর কেউ বলছেন এবার? আর বলে আর কি বলা যায়? এই জন্য বললেন কিয়ামতের দিন আল্লাহ বলবে না যে গুনার কারণে জাহান্নাম যা, এই কথাটা আল্লাহ বলবে না। জাহান্নাম দেবে কেন? আল্লাহ তখন বলবে বান্দা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে তওবা না করার কারণে, ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যা, গুনার কারণে নয়, গুনাহ ক্ষমা না চাওয়ার কারণে যেতে হবে। এজন্য আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, তিনি তোমাদের জীবনের গুনাহকে মাফ করবে, কোনো চিন্তা রবে না। একবার বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন আপনারা? তাহলে আরেকবার মহাব্বতে বলেন, তাহলে ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, বলুন আমিন। আর একটা হাদিস বলি, আমি 8টা বলতে চাই, একটা হাদিস বলে 2 নম্বরটা বলছি। গরুর রাখাল দেখেছেন? গরুর রাখাল এরা মনে হয় দেখেছেন তো গরুর রাখাল। রসুলের যুগে ছিল উটের রাখাল, দুম্বার রাখাল। যে এদিকে দেখেন, এই আমার দিকে দেখেন ভাই, হাদিসটার রাবি হযরতে আনাস, খুব ভালো করে শুনেন বুঝতে পারবেন। একটা উটের রাখাল গেছে উট চড়াতে। উট 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 মরুভূমিতে থাকে, এখন রাজস্থানে আছে। তো রাখাল গেছে তো গেছে 7 দিন 8 দিন চড়াবে, তো পানি নিয়ে গেছে, ছাতু নিয়ে গেছে, খেজুর নিয়ে গেছে। 7 দিন তো কোনো খাবার নাই, এগুলোই খেতে হবে। এবার দেখেন উটের পিঠের উপরে রাখাল ওই খাবারগুলোকে ঝুলিয়ে দিয়েছে। কোনো এক গাছের তলা বা কোনো শুকনো জায়গাতে রাখাল বসেছে। তো রাখাল মানুষ বুঝতে পারলেন, যখন বসেছে খানিক তাল দিতে 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 কথা বুঝতে পারছেন, ঘুম চলে গেছে, একদম ঘুমিয়ে গেছে। ঘুম থেকে যখন উঠেছে দেখছে যে সামনে তার কোনো উট আর নাই, সব হারিয়ে গেছে। আচ্ছা বলেন, উটের জন্য অত টেনশন করছে না যতটা টেনশন করছে আর খাবারের লিগে। কথা বুঝতে পারছেন? মানে উট তো গেল, যে বাংলাতে বলে আমার আমও গেল, আমার ছালাও গেল। এই লোকের ওই 2 অবস্থা, রাখাল চিন্তা, আরে উট গেছে, উট পাওয়া যাবে। এরা জানে আলেমেরা মরুভূমিতে উট 8 দিন 10 দিন 15 দিন 12 দিন চড়বে, আবার মালিকের বাড়ি চলে আসবে, কোনো টেনশন নাই। কিন্তু খাবার নিয়ে চলে গেছে, বাবা 8 দিন কি করে থাকবে? বুঝতে পারছেন? রাখাল কিন্তু চিন্তিত, উট খুঁজতে 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 পেরেছান। এটা নবীদের কথা, চিন্তিত হয়ে গেল, উট ফিরে পেল না, খাবার পেল না। আবার দেখেন, আবার রাখাল কোন এক জায়গায় বসেছে, ক্লান্ত হয়ে গেছে, খুঁজতে খুঁজতে যান কয়লা জি পেল না। এবার চিন্তিত হয়ে বসেছে, হঠাৎ করে আবার চোখটা বন্ধ হয়েছে, নাক ডাকতে লেগে গেছে। হঠাৎ করে চোখ খুলে দেখছে আলহামদুলিল্লাহ, সামনে তার উটও হাজির, তার খাবারও হাজির। খুশি হবে কি হবে না? জোরে বলেন,
খুশি হবে মানে আলেমরা আছে, খুশি হয়ে রাখাল বলছে আনা রব্বে আন্তা আব্দুক, আয় আল্লাহ আমি তোর আল্লাহ, তুই আমার গোলাম। কাকে গোলাম বলছে? বলছে আল্লাহ তুই আমার গোলাম, আমি তোর আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে বলছে আনা রব্বি, আমি আল্লাহ, তুই আমার গোলাম। মুহাদ্দিসগণ কলম ধরেছে, এত বড় মিস্টেক কেন, এত উল্টো কথা কেন? বলে খুশিতে আনন্দে হারিয়ে যাওয়া জিনিস পেয়ে গেছে বলে এত খুশি হয়। ঠিক বললাম না? জোরে বলেন। নবীজি যেটা বলতে চাইছে, দুনিয়ার লোক, কোন মুসলমান, কোন আল্লাহর বান্দি, কোন আল্লাহর বান্দা আল্লাহকে ভুলে গেল, রসুলকে ভুলে গেল, গুনায় ডুবে গেল, গুনার অতল সাগরে ডুব দিল, আল্লাহ এই বান্দার দিকে তাকিয়ে থাকে। রাখাল যেমন উটকে খুঁজতে থাকে, আল্লাহ এই বান্দার দিকে তাকিয়ে থাকে। যখন বান্দা নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি বলতে চাইছে, শোনো, হারিয়ে যাওয়া জিনিস পেয়ে রাখাল যত খুশি হয়েছে, এর চাইতেও অনেক বেশি খুশি হয় যখন মানুষ ভুল পথ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে যখন মাপ চায়। এই রাখালের চাইতে আমার আল্লাহ অনেক অনেক গুণে বেশি বেশি খুশি হয়। এই জন্য আল্লাহর কাছে তওবা করো, তিনি তোমাদের জান্নাতের সুসংবাদ দেবে। মুসলমান, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। একবার বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, মা বোন আপনারাও শোনেন, তওবা খালি ছেলেরা করবে না, মেয়েদেরকেও করতে হবে। দুজনের বয়ান চলছে। এবার দ্বিতীয় নাম্বার, আমি 8টা গুণ বলবো জান্নাতীদের, সুসংবাদ প্রাপ্ত মানুষদের। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন আল আবিদুন ইবাদতকারী হয়ে যা। একবার অনুরোধ করছি, আপনারা মুখ খুলেন, সবাই বলেন ইবাদত করব কার? এতটি লোক জোরে বলুন, ইবাদত করব কার? আল্লাহ। এবার দেখেন হুজুর ইবাদত কাকে বলে? এদিকে দেখেন, এদিকে দেখেন। মানুষের পা থেকে মাথা পর্যন্ত গোটা বডি দিয়েই করবে ইবাদত। কথা বুঝতে পারলেন? আর মুমিনের টোটাল জিন্দেগিটাই হবে ইবাদত। মুড়ি সাহেব বুঝতে পারলাম না, এবার আপনাকে বুঝাবো, একটু ধৈর্য ধরেন। একজন মুমিন ঘুমাবে, ওটা হবে ইবাদত। একজন মুমিন রাস্তায় হাঁটবে, ওটা হবে ইবাদত। একজন মুমিন পায়খানা ঘরে যাবে, বাথরুমে, ওটাও হবে ইবাদত। একবার বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন এটা কেমন কথা? এই বাবু চুপচাপ, কেমন কথা? বুঝে বাথরুমে যাবে, এটাও ইবাদত? বলে হ্যাঁ। বলছি এই কথা তো মুলবিরা কোনদিন বলে না। বলে বুঝতে পারেন না। বাথরুমে গেলে ইবাদত হয়? বলে হ্যাঁ হয়। দেখেন আমার দিকে দেখেন, খুব অ্যাটেনশন। বাথরুমে যাবেন, এদিকে দেখেন, প্রথমে দোয়া বলবেন। কি বলবেন? দোয়া বলুন, দোয়া। প্রথমে বাঁ পা দিবেন। কোন পা? বাম পা দিবেন। ভেতরে যাবেন, প্রয়োজনীয় কাজ সেরে নেবেন। মুখে কোনো কথা বলা, বলেন মোবাইল দেখছে, মোবাইলে ফোনে কথা বলছে, বাথরুমে বসে ঘন্টার ঘন্টা, এরকম কিছু মাথা মোটা আছে না? নাই। বাথরুমে ফোনে গল্প করে নাই, চলবে না। এরপরে যখন বের হবেন, সর্বপ্রথম ডান পা দিবেন। কোন পা? ডান পা। তারপরে দোয়া পড়বেন। যদি রসুলের পদ্ধতিতে কেউ পায়খানা করতে যায়, ওটাও হবে ইবাদত। বলুন সুবহানাল্লাহ। এদিকে দেখেন, এদিকে দেখেন, রাস্তায় হাঁটবেন, এটা ইবাদত। কি করতে হবে উনি সাহেব? বাড়ি থেকে বের হবেন, দোয়া পড়বেন। আপনারা জানেন দোয়াগুলো, আমি বলছি না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, দোয়া জানেন তো এগুলো? বাড়ি থেকে বের হবেন, দোয়া পড়বেন। এরপরে এদিকে এদিকে ডান কাঁধে, ডান হাত দিকে চলবেন, ডান দিকে। এখন আপনি বলছেন মুলি সাহেব গন্ডগোল লেগে যাবে।
নরেন্দ্র মোদী বলছে বাঁ দিকে চলো, কি করব? এরকম আছে না না জোরে বলে? আমি একটা জালসাতে বলেছি ইসলাম বলছে ডান দিকে, দেশের সংবিধান বলছে বাঁ দিকে, তো কোন দিকে যাবে? একটা বুড়া লোক বলছে বাবজি আমি বাড়ি থেকে বার হবো না। ওই যে ঝামেলাতে আমি না, আমি বাড়িতেই থাকবো। তো জি না, এটারও সমাধান আছে, আছে না নাই? আছে। ইসলামের দৃষ্টিতে ওলামা ইকরাম সমাধান দিয়ে বলছে দেখো, বাড়ি থেকে বের হবে দোয়া পড়ে বের হও, প্রথমে 2-1 মিনিট ডান দিকেই হাঁটো, এরপরে তুমি বাঁ দিকে চলে যাও। তাহলে ইসলামিক রীতি, ইসলামের নীতি মানা হলো, আর দেশের সংবিধান আইনকেও মানা হলো। তাহলে সামঞ্জস্য করে মিলেমিশে চলতে হবে। তাহলে এইভাবে যদি আপনি রাস্তায় চলেন, আপনি রাস্তায় চলবেন, ফেরেশতারা আমলনামায় নেকি লিখবে, বলুন সুবহানাল্লাহ। এগুলো ইবাদত। এদিকে দেখেন, এদিকে দেখেন, ঘুমাবেন, এদিকে ঘুমাবেন, প্রথমে উজু করে ঘুমাবেন। বলিছে আমার স্ত্রী, আমি বিয়ে করেছি মাত্র 3 বছর, উজু করে ঘুমাবো মানে? আমার তো অনেক কাজ আছে, বাচ্চা ছেলে আছে, বেশি ঘুমার কথা বলা যাবে না, তো কি করবো, উজু করে ঘুমাবো? বলে হ্যাঁ। এদিকে দেখেন, উজু করেই ঘুমাবেন, মিলন হবে, হোক, অসুবিধা নেই, হোক। মিলন হয়ে গেছে রাত্রি 11টা বাজে, এখনো রাত আছে 8 ঘন্টা। কয় ঘন্টা আছে বলে না কথা? 6 ঘন্টা আছে, 8 ঘন্টা আছে। বলিছে যুবক মানুষ, রাতে তো আরো 2-1 বার সুন্নত আদায় হতেও পারে। কিছু কিছু লোক আছে জানে না, শরীয়ত বুঝে না, রাতেই গোসল করে নিচ্ছে, 12টাতেই গোসল করে নিচ্ছে, আছে না নাই? জ্ঞানের অভাব। স্ত্রী মিলন হয়ে গেছে রাত 11টা বাজে, আপনি পেশাবখানায় যান, লজ্জাস্থান ভালো করে ধৌত করেন, উজু করে আবার ঘুমিয়ে যান, রাত্রে আবার স্ত্রীর সঙ্গে মিলন হতে এরা বলে না কথা পারে। তাহলে উজু করে ঘুমাবেন, দুয়া পড়ে ঘুমাবেন, নাস ফালাক ইখলাস পড়বেন, বিশেষ করে সূরা মুলক তেলাওয়াত করবেন। নবী বললেন কেউ যদি রাত্রে বেলায় সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা পড়ে, বিশ্ব নবী বলছেন এই লোকটা মরলে কবরে তার কোনো আযাব হবে না, বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলক তেলাওয়াত করবেন, ডান কাঁধে ঘুমাবেন, আপনি ঘুমিয়ে নাক ডাকবেন, ফেরেশতারা আমলনামায় নেকি লিখবে, নেকি লিখবে, নেকি লিখবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করব, প্রতিটা ক্ষেত্রে ইবাদত আছে, আমরা বুঝি না তাই। খালি নামাজ, রোজা, হজ, যাকাত, দান এগুলো ইবাদত না, মুমিনের টোটাল জিন্দেগিটাই হবে ইবাদত। আরেকবার বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি লম্বা নয়, 3 নাম্বারটা আপনাদেরকে বলি, জান্নাতি লোক কারা? আল্লাহ কুরআনে বললেন আল হামিদুন, প্রশংসা করনেওয়ালা যারা হবে, যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবে, ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এখানে যতগুলো মানুষ আছেন একবার বলেন মহব্বতে প্রশংসা করে আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করবো কার? এদিকে হাত বাড়ান, এদিকে দেখেন, এদিকে আমার দিকে, ভাইয়ের আমার দিকে হাত বাড়ান। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি মোটামাটি। এই মোটামাটির লোক আপনার এলাকায় আছে ভাই? জোরে বলো। নাই, আপনার দিকে নাই, বহুত মানুষ আছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছি মোটা। মরবে, মরবে, কনফার্ম মরবে। তুমি যেমনই আছো, সর্বপ্রথম জবানে বলবে, সবাই বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহর। মনে শান্তি নাই, হাসি মোটামুটি, ছি ছি ছি। তুমি যদি আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ আপনার সচ্ছলতা দূর করবে, আল্লাহ আপনার অভাব অনটন দূর করে, আল্লাহ আপনার পরিবারের সুখ শান্তি দান করবে, বরকত দিবে, বলুন আলহামদুলিল্লাহ। কি বুঝলেন আপনি? বুঝতে পারলেন না? এবার আমি দেখি, এটা রেল লাইন, ট্রেন চলে না। আচ্ছা, রেল লাইন আছে আপনাদের করিমপুর নদিয়াতে? এদিকে নাই। আচ্ছা, রেল চেপেছেন কোনোদিন আপনারা? রেল লাইন দেখেছেন? লোহা না প্লাস্টিক?
লাহা। এদিকে দেখেন, অনেকে বিরক্ত লাগবে, উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে তাই। দেখেন, একটা ফকির স্টেশনে ভিক্ষা করছে, দেবাপ দেবাপ, যার মন দিচ্ছে যেতে, দেয় না, কেউ কেউ দেয় না। ওর কোনো বাড়ি ঘর নাই। ওই রেল লাইনে দেখবেন অনেক রেল লাইন অচল হয়ে গেছে, আর রেল যায় না, আছে না ভাই? অচল রেল লাইনে ফকির বালিশ বানিয়েছে, রেল লাইনে শুয়ে আছে আর কাঁদছে, আর আল্লাহর বিরুদ্ধে বলছে যে আল্লাহ, আমি কি পাপ করেছিলাম, তুমি আমাকে একটা তিরপালের ঘর দাও নাই? আর বড় লোকেরা কি ভালো কাজ করেছিল, ওদেরকে 5 তলা বিল্ডিং এ রেখেছো। আল্লাহ, তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। বলুন নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে বলছে বলুন? আল্লাহর বিরুদ্ধে। বেচারা কানতে কানতে ঘুমিয়ে গেছে রেল লাইনে, রাত 1:30 বেজে গেছে। এমন ভূমিকম্পর কারণে রেল লাইন থরথর করে হিলছে। ফকির তাড়াতাড়ি উঠে গেছে, রেল চলে নাকি রে বাবা, ট্রেন ঢুকে গেল নাকি রে বাবা, অচল লাইন আবার। তাড়াতাড়ি উঠে দেখছে কোনো ট্রেন ঢোকেনি। এত জোরে ভূমিকম্প, এই এলাকার 5 তালা, এই এলাকার 4 তালা 5 তালা বিল্ডিং গুলো ভূমিকম্পর কারণে বুজবুজ করে মাটির তলে ঢুকছে। ফকির সাথে সাথে রেল লাইনে আল্লাহকে সাজদা দিল, তওবা করে রেল লাইনে সাজদা দিয়ে বলল, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, আজকে যদি আমি 5 তালায় থাকতাম, বিনা জানাজা, বিনা গোসলে, বিনা কাফনে দাফন হয়ে যেত, আমার লাশও কেউ পেত না। আল্লাহ রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। হে মুসলমান শুনে নাও, হে নবীনগঞ্জের মুসলমান, 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, 5 তলায় থাকো চাই গাছতলায় থাকো, যেখানেই থাকো না কেন আল্লাহর শুকরিয়া আদায় করো মুসলমান। মুসলমান না শুকরি করা চলবে না, চলবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, সুখের দিনে আল্লাহর প্রশংসা করো, দুঃখের দিনেও আল্লাহর প্রশংসা করো। কোরআনের ভিতরে সর্বশেষ যে সূরা, সবশেষে যে সূরাটা নাজিল হয়েছে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ কোরআনে বলেন, যখন মক্কা বিজয় হয়ে যাবে, আল্লাহর সাহায্য যখন আসবে, মক্কা বিজয় হয়ে যাবে। মক্কা বিজয় হয়েছে, আল্লাহর সাহায্য ছিল কি ছিল না? বলেন ছিল। আল্লাহ এবার নবীকে বললেন, ও নবী মুহাম্মদ, যখন মক্কা বিজয়ী হবে তুমি দেখতে পাবে, তুমি মানুষদেরকে দেখতে পাবে, না তারা দাখিল হতেছে ফি দীনিল্লাহ, আল্লাহর দিনে দাখিল হচ্ছে। যেদিন মক্কা বিজয়ী হয়ে যায়, মক্কার চতুর্দিক থেকে দলে দলে ইসলাম কবুল করছে। এমান দেশ থেকে 700 লোক একসঙ্গে মক্কা ইসলাম কবুল করলো। এই দৃশ্য দেখে সাহাবীরা আনন্দ, আমরা কামিয়াব, আমরা কামিয়াব, আমরা সাকসেস, আমরা সফল, আমরা বিজয়ী হয়ে গেছি, আনন্দ করব, আনন্দ মিছিল করব, বিজয় মিছিল করব। এদিকে দেখেন আল্লাহ কোরআনে বলছে, না 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 হে নবী, তুমি তাদেরকে বলে দাও, সুখের দিনে কিসের আনন্দ মিছিল, বরং বলো ফাসাব্বিহ বিহামদি, তারা যেন তার রবের প্রশংসা করে, তারা যেন আল্লাহর প্রশংসা করে, ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ক্ষমা চায়। এজন্য মুসলমান, আনন্দের দিনে আল্লাহর প্রশংসা করো, দুঃখের দিনে আল্লাহর প্রশংসা করো। তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে আরো বড় লোক বানিয়ে দেবে, আল্লাহ তোমাকে জান্নাতে দেবে, কোনো চিন্তা রবে না। পানি দিন তো ভাই। এবার দেখেন, আমি উর্দুতে পড়েছি, আপনাকে তর্জমা করে শোনাচ্ছি বাংলাতে। অনেক লোকের দেখবেন হাত নাই, আছে না? একটু হ্যাঁ না বলেন, আছে না নাই? অনেক লোকের পা নাই, এরকম লোক আছেন আপনাদের দিকে? আছে। দেখেন,
আল্লাহর কসম আপনার ইমান বাড়বে, আমার বিশ্বাস আপনার ইমান বাড়বে। কি আছে? একটা লোকের স্যান্ডেল নাই, পা নাই বলিনি, স্যান্ডেল নাই, কি নাই? তা আল্লাহকে, জুতা নাই, আল্লাহকে গালি দিচ্ছে। কি বলছে জানেন? আল্লাহ, মানুষকে তুমি 4 জোড়া 5 জোড়া করে স্যান্ডেল দিয়েছো, আর তুমি এত গরিব আমাকে বানালে আল্লাহ, আমার একটাও জুতা নাই, তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। একবার বলুন নাউজুবিল্লাহ। এই বলে লোকটা রাস্তা দিয়ে হাঁটছে, যেতে 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 সামনে দেখছে একটা লোকের কোমর থেকে গোটা পাটাই নাই, গড়াগড়ি দিতে দিতে ভিক্ষা করছে। এই যার স্যান্ডেল নাই, ও খালি স্যান্ডেল নাই বলে দুঃখ করছে, আর ওর কি নাই বললাম? 2টো পা নাই, 2টো পা নাই। লোকটা দেখে চিৎকার মেরে কাঁদতে কাঁদতে সাজদা দিয়েছে রাস্তাতে, আর বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ আমার স্যান্ডেল নাই তো কি হয়েছে আল্লাহ, ওই লোকের তো 2টো পা নাই, আমার তো 2টো পা আছে, আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে যেভাবে রেখেছে ভালো রেখেছে, আপনার চাইতে কত খারাপ, আপনার চাইতে কত অভাব আল্লাহর জমিনে মানুষের আছে, কি বলছেন নাই? এই জন্য তুমি যেমন আছো সর্ব অবস্থায় প্রশংসা করো আল্লাহর, একবার জোরে মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। জীবনে এই সংকীর্ণতা করবেন না যে আল্লাহ আমার চাচতো ভাই 3টা গাড়ি আছে আমার একটাও নাই, এ কথা কোনোদিন বলবেন না, বরং আল্লাহকে বলবেন আল্লাহ আমার মোটর সাইকেল আছে, অনেকের তো সাইকেলই নাই, আমি ওর চাইতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তুমি তার দিকে দেখো যে তোমার চাইতে দুর্বল, তার দিকে দেখো, তুমি তার দিকে দেখিও না যে তোমার চাইতে সবল, তার দিকে তুমি দেখবে না, তাই তোমার ভিতরে সংকীর্ণতা, তোমার ভিতরে নাশুকরিকতা আসবে। এই জন্য আমরা আমাদের তলের শ্রেণীর লোকদেরকে দেখবো, বলুন ইনশাআল্লাহ, আর আল্লাহর প্রশংসা করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই তফসিরটা খালি শোনেন, আমি 4 নাম্বারটা বলবো। তফসির কি? একটা লোক আল্লাহ রসুলের কাছে এসে, এদিকে দেখেন হুজুর এটা দোয়া করে দেন। একটা মুসলমানের কাছে কি চাইবে? দোয়া। আমি জালসা করে নামবো, অনেক লোক এসে মুসাফা করে বলবো মনি সাহেব একটু দোয়া করবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমার ছেলে এইচএস দিবে, আমার ছেলে মাধ্যমিক দিবে, একটু দোয়া করবেন। তো দোয়া চাইতে পারে কি পারে না? বলে পারে। মুমিনের কাছে আর আছে কি দোয়া ছাড়া? জি, এদিকে দেখেন রসুলের কাছে দোয়া করতে চাইছে, বলছে হুজুর এটা দোয়া করেন। তা আল্লাহ রসুল বলছে কি দোয়া করব? বলছে হুজুর আপনি দোয়া করে দেন আমি যেন রাতারাতি বড় লোক হয়ে যাই। ও শখ কত যে বড় লোক হবে, শখ কত? আল্লাহ রসুল বলছে এই 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 জিনিস ভালো লয়, অন্য কিছু চাও। তার মানে কি হারাম? না, হারাম না। ভালো নয় আর হারাম দুটো এক নয়, জায়েজ কিন্তু ভালো। এরা বলে না ভালো নয়। কেন ভালো নয়? মাল ইমানদারকে বেঈমান বানিয়ে দেয়। ঠিক বললাম না? জোরে বলেন। লোকটা বলছে না হুজুর আমাকে এটাই লাগবে, তো বারবার দোয়া করছে, আমি লম্বা করতে পারছি না। এবার নবী দোয়া করছেন, দেখেন দেখেন আল্লাহুম্মা কসির মাল, আল্লাহ তুমি তার মালে বরকত দাও, আল্লাহ তুমি তার কামায় বরকত দাও, আল্লাহ তাকে উটালা বানিয়ে দাও, বাগানের মালিক বানিয়ে দাও, ক্ষমতাশীল বানিয়ে দাও, চাকলের মালিক বানিয়ে দাও, আল্লাহ জমি জামাতে বরকত দাও। একটু সবাই বলেন নবী দোয়া করলে দোয়া কবুল হবে কি হবে না? যেটা বলেন হয়ে গেছে, দোয়া তো কবুল হয়ে গেছে, কারেন্টের মতন কবুল। বেশ কিছুদিন পর ওই লোকটার ফজরের নামাজ পড়তে মসজিদে আসে না। কি হলো? ফজরের সময় মসজিদে আসছে না। এবার দেখছি জোহরের টাইমে আসে না, আসরের টাইমে আসে না, মাগরিবের টাইমে আসে না। এখনকার রমজান মাসে থানার পাড়া মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসার মুলবিরা সাইকেল নিয়ে আপনার কাছে এসছে, হুজুর কি ব্যাপার? বলে জাকাত দেন। জি ভাই জাকাত দেন, ওসর দেন, ফেতরা দেন। মুলবিরা আপনার বাড়িতে আসছে, কিন্তু রসুলের জামানায় নিজের জাকাত মাথায় করে যে পৌঁছাতে হতো। আল্লাহ নবী বলছে কি ব্যাপার? লোকটা অনেক বড় লোক, নামাজ পড়ে না, এখন তো জাকাত পর্যন্ত দিচ্ছে না, কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার? আয় আয় আয়, দুটো সাহাবীকে বলছে যাও তোমরা দুটো বস্তা নিয়ে যাও, ডালি নিয়ে যাও, ওকে গিয়ে বলো বিশ্ব নবী জাকাতের জন্য পাঠিয়েছে, নামাজ পড়ে না কেন তাকে জিজ্ঞাসা করে না। এই দুটো লোক চলে গেছে। আসসালামু আলাইকুম।
কে? আমরা রসুলের সাহাবী। আয়, আর কথা ধরন দেন। আয়, এসেছে। বলছে ভাই, এই তোমাকে তো আল্লাহ টাকা পয়সা সম্পত্তি জমিদারি তো মেলাই দিয়েছে, তো রসুল খোঁজ করছিল তোমাকে, তুমি জাকাত দাওনি, যে তোমার মালের এত 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 তো জাকাত লাগবে। তখন এরকম জামা গুছিয়ে বলছে, কে বে, কত কষ্টর কামাই জানে? হ্যাঁ, চাইলেই পাওয়া যায়। এরকম কিছু মুসলমানও আছে। কি বলছেন নাই? আর হ্যাঁ না বলে না, নাই আছে, দেবে না, দেবে না। আচ্ছা যাক, দিল না। এবার বলছে ভাই তুমি নামাজ পড়ো না কেন? তুমি ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই। তখন বলছে আমার জায়গায় তুমি একবার এসে দেখো, তুমিও থাকবে না। কি হিসাব রে বাবা? বলছে কেন তুমি যাও না? ফজরে আজান দেয় কটা? বলছে 5টা। বলে শোনো, যখন মসজিদে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, 78টা কর্মচারী আছে আমার, বোঝার জন্য বলছি কতটা। যখন আজান হয় আমি একজনকে উঠাই, আরে আব্দুল জব্বার উঠ রে, আরে আব্দুল খাবির উঠ রে, ওই হবিবর, আরে গরুগুলো ছাড় রে, রে দুম্বাগুলো উঠা রে, উটগুলো ছাড় রে, এই মালগুলো রেডি কর রে, ছানিগুলো কাট রে। এ করতে করতে 9:30 বাজে, নামাজ পড়তে পারি না। বলেন মাল ভালো না খারাপ? রসুল আগেই বলেছে এই জিনিস ভালো নয়, নবীজি বলেছে। এরপরে বলতে লাগলেন এবার, বড় আফসোস, ছিলে কোথায়, এলে কোথায়, যাবে কোথা? মিলিয়ে দেখবেন, অন্তর দিয়ে ভাবেন, ছিলে কোথা? নবীজির কাছে ছিলে। এলে কোথা? আজকে জাকাত নাই, নামাজ নাই, এসেছো কোথা? যাবে কোথা? মানে আবার জাহান্নাম তৈরি আছে। কিন্তু ইসলাম বলছে না না না, যখন আল্লাহ তোমাকে বড় লোক বানিয়েছে, বেশি বেশি করে দান করো, বেশি বেশি সাজদা করো, বেশি বেশি প্রশংসা করো, আল্লাহ তোমাকে আরো বড় লোক বানিয়ে দেবে। তুমি যদি না শুকরে করো, আল্লাহ তোমাকে ধ্বংস করবে, আর মরার পর আল্লাহ জান্নাত দেবে না, পাবি না, মিলবে না। এই জন্য আল্লাহ বলেন আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন, তোমরা প্রশংসাকারী হয়ে যাও। আমি একটা কথা আর বলবো, আপনার কি কষ্ট হয়েছে ভাই? দেখেন, এবার দেখেন, দেখেন আমার দিকে দেখেন। আপনারা ফেরেশতা দেখেছেন? দেখেন নিজে দেখেননি, কেউ দেখেন। যাক, আমি দেখাবো আপনাকে। দেখেন, একটা লোকের মাথা হাই স্কুলের মাঠ হয়ে গেছে। হাই স্কুলের মাঠ বুঝেন তো? টাক পড়ে গেছে, টাক, কোনো চুল নেই। এরকম লোক আছে না ভাই? দুঃখ নেবেন না, অনেকেরই আছে, বহুতেরই আছে, কম বেশ চুল নাই মাথায়। তো একটা খালি মাঝখানে একটা আরেকটা কথা বলে আপনাদের, এই এটা নদীয়ার পাশে মুর্শিদাবাদ আছে না, ফারাক্কাতে বুঝলেন, একটা মেয়ে ছেলে একটা বাচ্চাকে কোলে নিয়ে উঠেছে, ভালো করে বুঝেন। তো মেয়েটা সিট পায়নি, তো সিটে একজন বসে আছে, ওর মাথায় কোনো চুল নেই, টাকলা, বুঝতে পারছেন কিনা? তো মেয়েটা বাচ্চা ছেলেটাকে কুলে নিয়ে এই লোকটা টাকলার পার্শ্বে এসে দাঁড়িয়ে আছে। আর ওই চ্যাংরাটা বাচ্চাটা কত বদমাস, ওর মায়ের কোল থেকে পা খানটাকে লম্বা করে বাড়িয়ে ওর চান্দিদের করে ঘষছে, আর বলছে মাকে দেখতো লোকটা কেমন করে চুল কেটেছে, সব দিকে রেখে দিয়েছে, মাঝখানটি কেটে লেগে। আচ্ছা বলেন লোকটা রাখবে কি রাখবে না? মেয়ে ছেলে তো আরো রেগে গেছে, তুমি বাচ্চা ছেলেকে ধমক দাও মানে জানো না তুমি বাচ্চা ফেরেশতা, বাচ্চা ফেরেশতা তুমি জানো না? ওরে কত মুলবি সাহেবের বেটা দেখলাম। তো বাচ্চা ছেলে আবার খানিকক্ষণ পর পা খানটা ওই টাকলার মাথা দিয়ে করে ঘষছে, আর বলছে মাকে দেখতো লোকটা কেমন করে চুল কেটেছে। তো এই কোন বদমাস বলেন? তো অনেকেই বলে যে বাচ্চা ছেলেই ফেরেশতা, বলে কি বলে না? তা আসলেই কি বাচ্চা ফেরেশতা? না, এরকম কোনো কথা শরীয়তে নেই। বাচ্চাদের গুনাহ কম, মাসুম বলেন, কিন্তু ফেরেশতা বলা এর অধিকার তো ইসলাম কাউকে দেয়নি। আপনি আমাকে ফেরেশতা বলতে পারবেন? অধিকার দিয়েছে, কে দিয়েছে? আপনাকে দেয়নি। ওইটা বলার জন্য এটুকু বললাম আর কি। তা শোনেন, একটা লোকের মাথায় চুল নেই, একদিন ফেরেশতা এসছে ওর কাছে, এটা হাদিসের কথা, যে ভাই তুমি কি চাও, তোমার জীবনে কিছু চাওয়া পাওয়া বলো। ওই যে ভাই আমার মাথা তো হাই স্কুলের মাঠ, কোনো চুল টুল নাই, তা আল্লাহ যদি আমাকে চুল দিত তো খুব ভালো লাগতো ভাই, আমি কিন্তু খুব শর্ট করছি ভাই, আমার দিকে দেখেন।
তো ফেরেশতা দোয়া করলেন, আল্লাহ ওকে চুল দিয়ে দিল। বলুন একবার আলহামদুলিল্লাহ। এরপরে বলছে আর কিছু তোমার দরকার আছে? তো ওকে উট দিল বা উটের বাচ্চা দিল, আমি শর্টে বলছি। আর একজনের চর্মরোগ, স্কিনের সমস্যা, ওকে ফেরেশতা এসে বলছে ভাই তোমার কিছু দরকার? ওই যে শরীরের চামড়ার সমস্যা যদি ভালো হয়ে যেত শান্তি পেতাম, ওকে ভালো করে দেওয়া হলো। বুঝতে পারছেন? তুমি কিছু চাও, এই যা দিবে আল্লাহ। ওকে গরু গাই দিল বা গায়ের বাচ্চা দিয়েছে। তাহলে কজন হলো ভাই? আরেকজন অন্ধ, চোখে দেখতে পাই না, চোখে দেখতে পাই না, এর কাছে এসে বলছে ভাই তোমার কি সমস্যা? বলছে আমি ভাই চোখে দেখতে পাই না, তুমি চোখ চাও? বলে আল্লাহ যদি দেয় তো কত ভালো হয়, আল্লাহ নিয়ামত দেখবো, সৌন্দর্য দেখবো। ওকে চোখ দেওয়া হলো। তুমি কিছু আর নেবে? ওকে গরুর বাচ্চা দিল, ছাগলের বাচ্চা দিল। তো তিনটা হলো, হ্যাঁ গরু গেল, উট গেল, ছাগলের বাচ্চা দিল, তিনটা হয়ে গেল। বেশ অনেক দিন পর এই যে উটওয়ালা, যার হাই স্কুলের মাঠ ছিল, ওর কাছে এসছে একটা ফকির এসছে। কে এসছে বললাম? বলেন না গো, ফকির। আসলে কিন্তু ফকির লয়, খানিক্ষণ পরে বাসবেন, ই ফেরেশতা। ফকির এসে বলছে আসসালামু আলাইকুম ভাই, আমি খুব গরিব মানুষ, মুসাফির মানুষ, টাকা পয়সা নাই, তুমি যদি একটা উটের বাচ্চা আমাকে দাও, আমি বিক্রি করে বাড়ি চলে যাবো। দেখে 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 বাপের জমিদারি নাকি বা চাইলেই পাওয়া যায়। ভাগ! কিছু বড় লোক আছে ফকির দেখতে পারে না, ঠিক কিনা? হ্যাঁ না বলেন? অস্তিত্ব ভুলে গেছে, দিল না। ফকির গেল ওই লোকটার কাছে যাকে গরু দেওয়া হয়েছে, গরু। এবার গরুওয়ালাকে বলেছে ভাই আমি গরিব মানুষ, মুসাফির, হারিয়ে গেছি, টাকা পয়সা নাই, ভিখারি, তুমি যদি একটা গরুর বাচ্চা আমাকে দিতে ভাই, বিক্রি করে বাড়ি চলে যেত। হ্যাঁ চাইলেই পাওয়া যায়, জমিদারি পড়ে আছে নাকি? তা আবার চাইছে যে 10-5 টাকা না একটা গরু চাইছে, ভাগো। দিল না। এবার ওই যে ছাগলওয়ালা, এর কাছে ওই ফকির যে বলছে ভাই আসসালামু আলাইকুম, আমি খুব গরিব মানুষ, হারিয়ে গেছি, ফকির মানুষ, আমাকে একটা ছাগলের বাচ্চা দাও ভাই, আমি বিক্রি করে বাড়ি চলে যাব, আল্লাহ তোমাকে বরকত দেবে। তখন ফকির কথা শুনে ওই ছাগলওয়ালা বলছে ভাই আমার তো কিছুই ছিল না গো, আল্লাহ আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তোমার একটার জায়গায় দুটো লাগে, দুটোর জায়গায় চারটা লাগে, যটা লাগবে তুমি নিয়ে নাও, এটা আল্লাহ দিয়েছে আমাকে। তখন লোকটা বলল ফকির বন্ধুরে আমি কোনো ফকির নয়, আমি কি ফকির নই, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা। তোমাদের 3 জনকে পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছে। ওরা দুজন নাকাম, আবার তাদের টাকলা, আবার তাদের চর্মরোগ, তাদের মাল সম্পত্তি আল্লাহ কেড়ে নেবেন। আর এই লোকে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, এর জন্য আল্লাহ আরো বড় লোক বানিয়ে দিল। এজন্য মুসলমান শোনো, তুমি যে অবস্থায় আছো, ধনী আছো, আল্লাহকে ভুলে গিয়েও না। বেশি বেশি দান করো, বেশি বেশি দোয়া করো, বেশি বেশি শুকরিয়া আদায় করো, বেশি বেশি সাজদা করো, আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়িয়ে দেবে। এই জন্য 3 নাম্বার প্রশংসা করনেওয়ালা হয়ে যাও। তওবা করব আল্লাহর কাছে, ইবাদত করব আল্লাহর, প্রশংসা করব আল্লাহর, আল্লাহ তাবারক ওয়া তাআলা। 4 নাম্বার বলেন আস-সাইহুন, রোজাদার হয়ে যাও। মুসলমান বেরোজাদার জান্নাত যাবে না, পাবে না। হে আমার মা, অন্তরের দৃষ্টিটা খুলে আমার কথাটা শুনেন। নবীজি জাহান্নাম দেখছিলেন, 2 জন ফেরেশতা নবীকে জাহান্নাম দেখাচ্ছেন। এদিকে দেখেন, আমার দিকে কানটা খোলেন। নবীজি জাহান্নাম দেখছেন, ফেরেশতারা দেখাচ্ছেন। হঠাৎ করে নবী দেখলেন জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝোলার কারণে নবী দেখলেন ওদের গালগুলো, মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে। নবীজি থাকতে না পেরে সাথে সাথে জিবরাইলকে বললেন, জিবরাইল
তুমি বলো এরা কারা? মান হাউলাই, এরা কারা? কেন তাদের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে? কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে কেন? এদের অপরাধ কি জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী শুনেলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, রোজা ছেড়ে দিয়েছিল, ফরজ রোজা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দল, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ। এই কথাটা বলতে গিয়ে একটা কথা মনে আছে, তাই বলছি। আমাদের দেশে দেখবেন অনেক মুসলমান রোজা রাখে না, আছে না ভাই? এমনও বাড়ি আছে, আমি এখানকার কথা বলছি না, আমি জানি না, যেহেতু আপনারা বলেন হ্যাঁ না তাহলে বুঝবো। অনেক বাড়িতে দেখবেন রান্না করে দুপুরবেলা বাড়িতে কেউ রোজা রাখে না, এরকম বাড়ি নাই? ওই গ্রামে আবার জালসা হবে তো লিখবে ইসলামিক সমাজ। ওটা ইসলামিক সমাজ হলো? যে সমাজের 80% লোক নামাজ পড়ে না, যে সমাজের 50% লোক রোজা রাখে না, ওটাই ইসলামিক সমাজ বলা যাবে? জালসাতে লিখছে যে ইসলামিক সমাজ। তোর কপালে ঝাঁটা মারা দরকার। ইসলামিক সমাজ বলছে, একজনা বলছে যে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র, তোর গোষ্ঠী মারি। সবচেয়ে ভণ্ড যদি আছে তো ওই দেশে আছে। তো ওটা মুসলিম বলতে পারে, মুসলিম বলা যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা। কিন্তু ইসলামিক বলবেন এত সহজ ইসলাম নয়, ঠিক কিনা জোরে বলেন? তা আমি যেটা এখন বলছি শুনেন। তাহলে বলেন, আমি আপনাদেরকে যে কথাটা বলছি, এই রোজা শুধু পুরুষদের নয়, মেয়েদেরকেও। এখন মেয়েদের এই কথাটা বলবো, খুব জরুরি কথা। বাচ্চা ছেলে আছে, বুঝে নেবেন। প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার মেন্স হয়, পিরিয়ড হয়, হায়েজ হয়। রমজান 1 মাস, রমজান ক মাস? ওখানে 4 দিন 5 দিন 7 দিন মায়েদের শরীর খারাপ হবেই, তাহলে রোজা রাখতে পারবে না। হে আমার মা, খুব গুরুত্ব দিয়ে শুনেন, এটা অত্যন্ত জরুরি। আপনার জন্য 5 দিন রোজা কিন্তু মাপ নাই। মাপ আছে? বলেন মাপ আছে? মাপ নেই। ওই মেন্স হওয়ার কারণে, পিরিয়ড হওয়ার কারণে রোজা বাকি থাকলো 5টা, 4টা, 6টা, 7টা পর্যন্ত আছে, দেখতে পাওয়া যায়। এই যে রোজা বাকি গেল, এগুলো মাফ করা হয়নি। আগামী রমজান আসার আগে 11 মাসের ভিতরে তোমাকে বাকি রোজা আদায় করতে হবে। যে মেয়েটা তার কাজা ফরজ রোজা পূর্ণ করবে না, আল্লাহর জাহান্নাম চলে যাবে। আল্লাহর জাহান্নাম যেতে হবে, জান্নাত পাবে না, পাবে না। এই জন্য আল্লাহ 4 নাম্বার বলেন, রোজাদার হয়ে যাও, রমজানের রোজা রাখো, নচেতে জান্নাত হবে না, পাবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে। 4 মাযহাবকে ফরজ জেনেছি, 1 মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। তাহলে রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ।
আরেক ধরনের লোক আছে, এবার হলো চিটার। চিটার বুঝেন? আছে না নাই? সব দেশে আছে। আর বাবা যাবে কোথা? এদিকে দেখেন, এটা মুলি সাহেব দেখেছে ওই লোকটাকে। কে কে চিটার বলুন কে? ওকে বলছে, ওই 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 তুই রোজার মাসে চা খাচ্ছিস রে? ছি 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 ছি, রোজার মাসে তুই রোজা রাখিস না? তখন বলছে, মুলি সাহেব পেটে খুব গ্যাস। এই চিটার আছে না নাই? এরা জোরে বলে না নাই? কিছু কিছু লোক এই চিটারই ব্যবসা চলে। আর আমার দেশে আলহামদুলিল্লাহ, মানে নাউজুবিল্লাহ, কত খারাপ দেখেন, যখন রমজান মাস শুরু হয় কিছু কিছু নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়। এই মাল এলাকাতেও আছে। আর আমি এক জালসা গেছিলাম আপনাদের দেশে, নাম বললে ধরা পড়ে যাবো, সাইথিয়াতে, বীরভূম জেলায়। রমজান মাসে জালসা। কাঞ্চনজঙ্ঘা ট্রেনে নেমেছি, আসরের পর মসজিদে গিয়ে নামলাম। তখন আমি বললাম, ভাই আগে বাথরুম পায়খানা করে উজু করবো, নামাজ পড়বো, দিয়ে ইফতারিতে বসবো। রমজান মাস কোন মাস? যে বাথরুমে গেটে গেলাম, দেখি গেট লাগা আছে, মানে ভিতরে কেউ বলেন আছে। তো ওয়েটিং লিস্ট, আমি দাঁড়িয়ে আছি, ও বাড়াবে তো ঢুকবো। খানিকক্ষণ পর একদম দামরা চেহারা, একদম গান্ডারের মতন হয়ে আছে। তো বাড়ালো, এবার আমি হাঁকা বাঁকা করে ঢুকলাম, তো হিটকিটা লাগিয়েছি, গেটটা লাগিয়ে দিয়েছি। এত গন্ধ, তাড়াতাড়ি খুলে বেরিয়ে চলেছি। কিসের গন্ধ? মাশাআল্লাহ, এরা কত বুঝেছি, বিড়ির গন্ধ। তো কোন মাস এটা চলছে বলো? রমজান মাস। এত বদমাস, মসজিদের বাথরুমে বসে চুরুক চুরুক মাল টানে। কি নাই? বহুত আছে। আল্লাহ মাফ করুন, বলুন আমিন। তাহলে চারটা হয়ে গেল। এক, তওবা করব আল্লাহর কাছে, ইবাদত করব আল্লাহর, প্রশংসা করব আল্লাহর, রোজা রাখবো কার জন্যে? আল্লাহর জন্য। নাম্বার 5, আর-রাকিউন, রুকুকারী হয়ে যাও। এটা বললে একটু ভালো লাগবে। মুসলমান, রুকু মানে নামাজ। কোরআনে আছে ওয়ারকাউ মা'আর রাকিন, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, নামাজীদের সঙ্গে তোমরা নামাজ কায়েম করো। যে লোক জান্নাতে যাবে ওই লোক নামাজি হবে, জান্নাতি বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। আমার দিকে কান করেন, সূরা মুদাসসির ৭৪ নম্বর সূরা ২৯ নম্বর পারা, আল্লাহ ৪০ নম্বর আয়াতে বলছেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, কেন 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 তোমরা জাহান্নাম গেলে কেন? কিসের কারণে তোমাদের জাহান্নাম দিল? জাহান্নামীরা কেঁদে 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 4খানা কারণ বলবে। জাহান্নামীরা 4টা কারণ বলবে, ও জান্নাতীরা, আমরা কেন জাহান্নাম এলাম শোনো। 1 নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব দুনিয়াতে যারা নামাজ কায়েম করবে না, দুনিয়াতে যারা নামাজ পড়ে না, এরা মাথা ঠুকে মরে গেলেও আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এখন এই চর নবীনগঞ্জ, আপনারা বলেন মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। জি, আমি বলে ইমাম সাহেবকে, গ্রামের ইমামকে, মেলা দূর এদিকে, আচ্ছা মেলাই মসজিদ গ্রামে আছে, মাশাআল্লাহ, মসজিদ হওয়া ভালো। আপনাদের মুর্শিদাবাদ আবার বাবরি মসজিদ হয়েছে, সাংঘাতিক খবর। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। তো আমি উদাহরণটা দিইলি, একজন ইমাম সাহেব, কি ইনি ইমাম, বুঝার জন্য বলছি। ভাইকে বললাম যে ভাই, আপনাদের এই গ্রামে, এই পুরো গ্রামে মুসলমান পুরুষ কত আছে ভাই? তো উনি বলছে, হুজুর, মুরি সাহেব, আমাদের গ্রামে ৫,০০০ পুরুষ আছে। কত হাজার বলেন না গো? আচ্ছা, উনি যে ৫,০০০ বলছে, একটু নরম হয়ে বলছে না গরম হয়ে বলছে? খুব পাওয়ার দেখিয়ে বলছে, বিরাট গা, ৫,০০০।
তখন আমি বললাম 5,000। উনি বলছে হ্যাঁ। তখন আমি কানে কানে বলছি ভাই ফজরের সময় মসজিদে কটা আসে? বলছে 5টা। কটা না মাঝি 5টা, মুসলমান বলুন বলুন 5,000। তখন মুলি সাহেব যখন যেই বলেছে ইমাম সাহেব জামা টেনে বলছে মুলি সাহেব থামো। কোনো দিন ইমাম সাহেব আর মুয়াজ্জিন দুজনাতেই ফজর চালাতে হয়, এরকমও আছে দুনিয়াতে, এখানে নাই কিন্তু আছে আছে। তাহলে বলেন নামাজি কটার বেনামাজি কটা? আল্লাহ আল্লাহ। কিন্তু বলেন দেখেন রসুলের জামানা, এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীরের কিচ্ছু নয়, এটা রসুলের সাহাবী। ভাই ভাই আসসালামু আলাইকুম কাইফা হাল, কি খবর ভাই, তোমার খবর কি ভাই? এটা সাহাবীদের কথা বলছে, কথা বলতে বলছেন যে সাহাবীকে বলছে যে ভাই তোমরা মুসলমান কয়জন? বলছে 200টা। কটা? এখন ওই সাহাবীকে বলছি নামাজি কটা? উত্তর কি দিবে? 200টা দিবে। বলুন সুবহানাল্লাহ। যটা মুসলমান রসুলের জামানায় তটা মুসলমানই নামাজি। একটা রসুলের সাহাবী বলুন বেনামাজি ছিল? আরে নামাজি মুসলমান মানে কি? রসুলের যুগের মুনাফিকেরাও নামাজ কায়েম করতো। বলুন সুবহানাল্লাহ। আর এই যুগের আব্দুল্লাহ নাম কি? ও বেটা নামাজ পড়ে না, ওর ইমান আছে? আবার এত লোক বদমাস, কিছু কিছু লোক বলছে হুজুর মুড়ি সাহেব নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, ও তো আরো চোর, এটাই বেশি। ঠিক বুঝছি না? জোরে বলে তোমাকে নামাজ পড়তে হবে। আল্লাহ কোরআনে বললেন জাহান্নামীরা 4টা কথা বললেন। এক, ক্বালু তারা বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, এরই কারণে আমাদেরকে জাহান্নাম দিল। অতএব নামাজ কায়েম করো, জান্নাতে যেতে গেলে নামাজ কায়েম করতে হবে। নামাজ ছাড়া পরকালে বাঁচার উপায় রবে না। একটা প্রশ্ন করবে, এরপরে 5-6 নম্বরটা বলবো। আচ্ছা বলেন তো ভাই জালসা শেষ করার টাইম হলো নাকি গো? নামাজের কথা বললাম, চেকটেলে উঠে গিয়ে দেখছেন জি। আমাকে ওই নজরুল হাফিজি ভাবছেন আপনারা, বুঝতে পারছি। ভাইজান উঠিয়েন না, আমি তো বলিনি ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনারা উঠিয়েন না, আল্লাহ রাস্তে বসেন। 12টা বলেছেন আমার ভাই, টেনশন কিসের আছে? জি ও 11:50, আবার 10 মিনিট মাইনাস হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো আপনারা একটু আধা ঘন্টা বসেন। আচ্ছা দেখেন, তাইলে দেখেন আপনারা বেশি নয় আধা ঘন্টা টাইম বসেন, একটু ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ বলেন। একটা হাদিস বলবো ভাই, আমার কষ্ট নেবেন না, আমি 8টা বলবো, 5 নাম্বার চলছে, তা 3টা বাকি আছে। দেখেন আল্লাহ রসুল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের কথা জিজ্ঞাসা করবেন। বলেন একবার কিসের কথা? এখন অনেক লোক নামাজ পড়ে না, জালসাতে 50,000 দান করে, এরকম আল্লাহর বান্দা আছে না নাই? সবাই বলেন। নামাজ পড়ে না, সবচেয়ে বড় গরু কুরবানি দিছে গায়ের ভিতরে, ঠিক না নাই বলেন? আমি বললে রাগ করবে, আমার জলসা হিন্দুরাও শুনে, আমার জলসা আমার স্ত্রী শুনে, আমার গ্রামবাসী শুনে, আমার শ্বশুর শুনে, সবাই শুনে। তো এই কথা বললে এই কেসের ঘরেও বাজবে, তো একটু ভয় লাগছে, খারাপ লাগবে। আমার প্রতিবেশীদের মধ্যে কেউ একজন আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমার আত্মীয় কেউ নয়, কিন্তু প্রতিবেশী নামাজ পড়ে না। কুরবানির সময় দেখবেন 20 দিন আগে গরু কিনবে, রাস্তাতে বাঁধবে, সবকে দেখাবে এটা আমার কুরবানি। আপনাদের দিকে এরকম আছে ভাই? আছে না? গোটা দুনিয়াকে দেখাবে এটা আমার কুরবানি, এরকম মুছ খাড়ি রঙের পাক দিবে, নামাজ পড়ে না এক ওয়াক্ত। তা আল্লাহ বলছেন, নবীজি বলেছেন সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। বলুন কিসের কথা? তখন যদি উমটি বলেন যে আল্লাহ নামাজেরটা খানিক পরে লিবে, বিরাট কুরবানি দিয়েছিলাম, এটা আগে লাও, কি হয়েছে বলেন? আল্লাহ বলবেন জাহান্নামে ধরে যা, তোমাকে আগে নামাজ। সবাই বলেন সর্বপ্রথম। আল্লাহর কোরআনের পরে বলেন 6 নাম্বার জান্নাতের সুসংবাদ পাবে কারা? আসসাজিদুন, সাজদাকারী হবে যারা। একটু বলেন পেছনের লোক, সামনের লোক, ডানের লোক, বাঁয়ের লোক, সাজদা করব কাকে? এটা আল্লাহ জুড়ে বলুন কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া এই কপাল অন্য কাউকে সাজদা করতে পাবে না। এখন অনেক লোক মাজারে সাজদা করে, আপনাদের লোক যায়?
আপনারা জান না, অনেক লোক গাছের তলায়, অনেক তোর মাজারে, অনেক লোক মাটিতে পাথরে সাজদা করে। আমার নবী বললেন, হে আমার মা, হে আমার বোন, নবীজি বললেন শোনো, মানুষ এই মানুষকে যদি সাজদা করার অনুমতি থাকতো, আমি নবী প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সাজদা করো, তোমরা তোমার স্বামীকে সাজদা করো। মানুষে মানুষকে সাজদা করা যাবে না, স্বামীদেরকেও সাজদা করা যাবে না। তাহলে সাজদা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনাকে করব। সকলে আমার সঙ্গে বলেন, তিনার নাম আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না। একটু বলেন, এই যুবকেরা বসে আছে এত সুন্দর, ভালো লাগছে, আপনাদের কাবা কটা? একটা, মাশাআল্লাহ। এবার তাকবীর দিচ্ছি, একটু জোরে বলেন তো, নারায়ে তাকবীর। আমাদের কাবা কটা? কিন্তু যারা মাজারে যায়, বাজারে যায়, কবরে যায়, ওরা বলছে কাবা 4টা। কটা বলেন? পীর কাবা, দিল কাবা, বক্তা কাবা, মোরা কাবা। কাবা হলো 4 কাবা রে বাবা। আরো আছে, নেবেন? আরো আছে শরীয়ত, তরিকত, হাকিকত, তান্ত্রিক, বাজাজিক, যান্ত্রিক, এই করে করে আরো 8টা আছে। কটা আছে? তাহলে 8টার 4 কত হলো? তাহলে তোমরা কোথাও আছো গো, হারিয়ে যাবে। তোমাদের মাত্র একটা, 8 কাবা বলছে, 4 কাবা। বলুন ক কাবা? আমাদের কাবা কটা? একটা। তো বলছে মুনি সাহেব এই কথাগুলো কেন বলতে লাগলেন? কারণ আছে, কারণ আছে, কারণ আছে। মানুষে মানুষকে সাজদা করে, দেখেছেন কেউ? দেখেননি? আমি দেখেছি। আমি বলেছি এই মানুষে মানুষকে সাজদা করা হারাম। বুঝে মুনি সাহেব দলিল আছে, দলিল আছে। আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে ওর কাছে দলিল আছে? কে বলছে না আছে? কুরআন হাদিসের জোরে লয়, চপার জোরে, চপার জোরে দলিল। বলছে কাবা, বলছে আছে জায়েজ। বলে কেন জায়েজ? বলে পীরকে সাজদা করা এটা হলো মুরা কাবা। কোন কাবা? ওদের কাবা 4টা বলেছি। কটা? প্রথমে কটা বললাম? 4টা। এখন বলছে মুনি সাহেব মুরা কাবা। মুরা কাবা মানে এই যে লাইটটা জ্বলছে, এটা কারেন্ট আনা হয়েছে রাস্তা থেকে, তাই তো? রাস্তার ধারে 11,000 তারের পাওয়ার আছে। আচ্ছা বলেন ওই তারে যদি কেউ হাত দেয় মরবে না বাঁচবে? বলেন না। আর ওখান থেকে এখানে তার নিয়ে এসছে কারেন্ট, এখন এখানে হাত দিলে কি মরবে না বাঁচবে? ওখানে যা পেম্পার আছে এখানেও তাই আছে। এবার দেখেন মুরা কাবা মানে আমি পীর সাহেব, আর ইনি একটা বডিগার্ড, আর আমার ওই মুনি সাহেব একটা বডিগার্ড, সভাপতি সাহেব, 2টা বডিগার্ড আছে, আর আমি মাঝখানে পীর সাহেব। আমি জিকির করছি, দেখেন জিকির, জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে বড় থেকে আস্তে আস্তে ছোট হয়ে আসছে। আর দুদিকে 2টা বডিগার্ড মাঝে মাঝে বলছে আইহারে, তাল দিছে। যেই জোরে বড় হতে আস্তে আস্তে ছোট হবে, দুদিকের 2টা বডিগার্ড বলছে ও পীরের মুরিদেরা, এই মাত্র পীর সাহেব আল্লাহ জিকির করছিল, জিকির করতে করতে এখন মুরা কাবায় চলে গেছে। কোন কাবা বলেন? বলছে এখন আল্লাহর সঙ্গে পীর বাবার কানেক্ট লেগে গেছে, রাস্তার তারে কানেক্ট লেগে গেছে, ওখানে হাত দেওয়া এখানে হাত দেওয়া সমান। বলে পীর সাহেব আল্লাহ জিকির করছিল, আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে, এখন আল্লাহকে সাজদা করা, পীর সাহেবকে সাজদা করা সমান। এরা বলছে সমান। নাউজুবিল্লাহ বলেন। এই বলে মানুষকে বোকা বানিয়ে বলছে সাজদা করো, এটাকে বলছে মুরা কাবা। এটা কোন কাবা? এই মুরা কাবা। এই বলে মানুষকে সাজদা করছে। সবাই আমার সঙ্গে বলেন, সাজদা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না। তাহলে 6টা হয়ে গেল, এগুলো অনেক লম্বা লম্বা আছে, ছেড়ে দিতে হবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা 8, 7 আর 8 দুটো বলবো মাত্র, একটু বসেন। ও মা বোন আপনারা বসেন, কেউ নড়চড় করিয়েন না। 7 নম্বর আল্লাহ বলেন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা দাও। মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকো, ভালো আমলের দিকে ডাকো, খারাপ কাজের বাধা দাও। তোমরা যদি এই ডিউটি করতে পারো রে, তোমাদের জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না।
দাওয়াত দিব বলুন ইনশাল্লাহ। একবার ইনশাল্লাহ বলে। এখানে যেটি মানুষ আছেন ভাই, একটা হাদিস বলবো, বাস 8 নাম্বারটা বলবো। আপনারা যা বুঝলেন এটাতে বুঝতে পারবেন। পানির জাহাজ দেখেছেন আপনারা? পানির জাহাজ দেখেছেন? পানিতে চলছে দেখেছেন? হাদিসটার রাবি হযরতে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে দেখেন, রাসূল বললেন দুতলা জাহাজ। কয়তলা জাহাজ? নিচতলাতে পানি নাই খাওয়ার, উপরতলাতে খাওয়ার পানি আছে। তো নিচতলায় একটা লোকের পানি পিচ্ছা লেগেছে, নিচতলাতে পানি যা আছে, ওকে পানি খেতে গেলে উপরে যেতে হবে। কোথায় যেতে হবে? উপরে দরজাতে গেছে, দেখেন ভাই দরজা খোল। আচ্ছা, কেউ যদি ঘুমায় ওকে জাগানো যাবে, আর কেউ যদি জেগে জেগে ঘুমায়, বলেন এটা ঘুম ভাঙবে? ও তো বদমাশি করে চোখ বন্ধ করে আছে, বদমাশি করে কিয়ামত পর্যন্ত ঘুম ভাঙবে না। উপরকার লোক খুলছে না, বদমাশি করছে। দরজা খোল, পানি খাবো না, পানি দরজা খুলে না, বেচারা পানি পিচ্ছা লেগেছে। এটা হাদিস। অনেকক্ষণ চেষ্টা করেছে, পারে না। কি করবে? কুড়োল বুঝেন? কুড়োল, কুড়োল। এই লোকটা কুড়োল নিয়েছে, দরজা খুলে না, তো কি করবে? দেন উপরে ডেকে ডেকে বলছে, ভাই দরজা খুললে খুল, জাহাজের তলা ফাটাবো, তো সমুদ্র থেকে পানি তুলে খাবো। এবার সাংঘাতিক কথা রে ভাই, ও যদি জাহাজের তলাটা ফাটিয়ে দেয়, একলা মরবে না উপর তলাও মরবে? গোটা গোষ্ঠী শুদ্ধ মারা যাবে। যদি উপর তলার লোক ভালো হয়, কি বলবে? আরে বাপ, তোকে ভাই কচি রে ভাই, বাপকে ভাই কইবে তখন। খবরদার তলা ফাটাইস না, তুই একলা মরবি লয়, সবাই মরবো। পানি কত খাবি চ, ঠিক বলছি না? জোরে বলেন। কিন্তু বন্ধুরে আমার, এটা নবীজির ভাষা। কেন কেন কেন? দুনিয়াটা হলো দুতলা পানির জাহাজ। কতলা? মসজিদ হলো দ্বিতীয় তালা, বাড়ি হলো প্রথম তালা। তুমি মসজিদে নামাজ পড়ো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ভাবছো তুমি জান্নাত চলে যাবে? না না, তোমার বাড়ি একতলা, তোমার বাড়িতে তোমার বেটি পর্দা করে না, একতলা ফোঁটা করলে দুতলাও। বুঝতে পারেনি মনে হয় এখনো? বুঝতে পেরেছেন? নবী বললেন পৃথিবীটা দুতলা, বাড়ি হলো নিচতলা, মসজিদ হলো দ্বিতীয় তলা। তুমি নামাজ পড়ছো, ভাবছো বেঁচে যাব? না না, তোমার স্ত্রী নামাজ পড়ে না, এটা নিচতলা, নিচতলা ফুটা করলে উপর তালাও মরবে, তোমার স্ত্রী জাহান্নাম যাবে, আর তুমি ভাবছো দুতলা বেঁচে যাব? না না না, তোমাকেও জাহান্নাম যেতে হবে। তাহলে কি করো? কি করবে? কি করবে? তুমি তোমার স্ত্রীকে, পরিবারকে, সমাজকে বলো, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বুকে পাবি বল রে, মসজিদেতে চল, হাজার কাজের ওসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই যে দুনিয়ার রাজা, তারপরে তুই মরিস কেটে আখিরাতের ফসল রে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, পক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। মানুষদেরকে দিনের কথা বলা, দাওয়াতের কথা বলা, সত্যের কথা বলা, বলবো বলুন ইনশাআল্লাহ। এখন আমাদের একটা দুর্বলতা আছে, আমি বাস্তব কথা বলছি। কি বলেন তো? মানুষদেরকে ভালো কথা বলে কিন্তু খারাপ কাজে মানা করে না। ঠিক বলছি না? জোরে বলে। এখন মানুষকে বলছে চলো নামাজ পড়ি গে, এটা ঠিক আছে চলছে, কিন্তু খারাপ কাজ করছে এটা বাধা দেওয়ার লোক। গ্রামে বিয়ে বাড়িতে ডিজে গান বাজে সারা রাত, মুল্লি সাহেব বলেন, মাস্টার বলেন, গাজী বলেন, হাজি বলেন, সবাই দেখছে, মানা করে না। ঠিক না? যেটা বলেন, এটা বাস্তব কথা বলি। তাইলে কেউ নিজের গায়ে নেবেন না। এটা মুল্লি সাহেব আমার মতন 30 বছর বয়স, আসরের নামাজ পড়ে দেখছে যে গ্রামের ওই মাথাতে গান বাজছে আর পিকনিক করছে আর মদ খেয়েছে। তখন মুল্লি সাহেব বলছে, সালা আমি যদি একা যাই তো আমাকে মেরে চাটনি বানিয়ে দেবে। তো কি করবে মুল্লি সাহেব? এখন এই গ্রামের ওই 60 বছর, 65 বছর, 75 বছর এরকম বুড়া লোকদেরকে নেতার একটা সম্মান করবে। এই বুড়া লোকদেরকে বলছে, বাবজি, ও বাবজি, বাবজি, চাচা, ওই যে মদ খেয়েছে গান বাজছে, চলেন চলেন চলেন, মানা করবো। তো বুড়া লোক কি বলছে না, কি দরকার, শুনবে না। ঠিক বলছি না? যেটা বলে, কি দরকার, খানা কাজ ঝামেলা হবে, শুনবে না। একদম কত যে কোনো শক্তি নেই,
মানে বুড়ার কোনো জোর নেই, ওখানেই দাঁড়িয়ে আছে বুড়া। ওর একটা 5 বছরের পোঁতা দৌড়তে দৌড়তে এসে বলছে, দাদু তোমার টমাটুর ভুই জমিতে ছাগল লেগেছে রুস্তুমের। বুড়া তখন বলছে, কোন শালাবে? পাওয়ার দেখছেন কত জোর বেড়ে গেছে। দিনের ব্যাপার কি দরকার, শুনবে না। আর যেই বলেছে বেগুনের ভুইতে ছাগল, কে রে? দেখছি ওর বংশকে উদ্ধার করে দিব, শালা আমার ছাগল খাবে মানে। তখন পাওয়ার দেখেন খালি কোথা যাবে, ঠিক না? নাই জুড়ে বলেন, বাস্তব। আল্লাহ কুরআনে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলেন তোমাদের ভিতরে এমন একটা দল থাকবে যারা মানুষদেরকে ভালো কাজে ডাকবে। এটাই শুধু নয়, মন্দ কাজে বাধা দেবে। তাহলে ভালো কাজে আদেশ তো দিচ্ছেন, কিন্তু মন্দ কাজে বাধা দিচ্ছেন না। যারা এই দুটি করবে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবে। 8 নাম্বার, হে আমার মা, 50 পর্যন্ত আপনারা উঠবেন না, কেউ নড়চড় করবেন না। 8 নাম্বার আল্লাহ বলেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। হুদুদ মানে বর্ডার। হুদুদ মানে কি? এই যে নদিয়া মুর্শিদাবাদ, এটা মৌজাতে দাগ আছে, সীমানা আছে না? আছে না নাই? দাগ আছে না নাই? এখান থেকে এটা মুর্শিদাবাদ, এখান থেকে নদিয়া, এখান থেকে করিমপুর, এখান থেকে থানার পাড়া, এখান থেকে কৃষ্ণনগর, এরকম দাগ আছে। এখান থেকে পশ্চিমবঙ্গ, এখান থেকে বিহার, এটা ভারত, এটা বাংলাদেশ। যাকে বলা হয় বর্ডার, যাকে বলা হয় সীমানা, যাকে বলা হয় চিহ্ন। আল্লাহ ইসলামের একটা বর্ডার আছে, এটা মানবে মুসলিম, এটা মানলে মুসলিম, এটা করলে মুসলমান, এটা বিশ্বাস করলে মুসলিম, এটা না করে এইটা করলে কাফের। তাহলে কাফের এবং মুসলিম মাঝখানে একটা বর্ডার আছে। কথা বুঝতে পারলেন না? নাই যেটা বলেন, এখান থেকে ওখানে চলে গেলে তুমি বাংলাদেশি, ওখান থেকে এখানে আসতে তুমি ভারতবাসী, এরকম একটা দাগ আছে। ইসলামের একটা বর্ডার আছে। ও আমার ভাইয়েরা, ইসলামের এগুলো মানলে তুমি মুসলিম, এগুলো না মানলে তুমি কাফের। আল্লাহ বলছেন তোমাদের ভিতরে যারা ওই সীমাকে লঙ্ঘন করবে, যেরকম বিএসএফ দাঁড়িয়েছে বর্ডারকে হেফাজতের জন্য, দেশকে সুরক্ষিত করার জন্য, ইসলামের বিএসএফ হবে যুবকেরা। ইসলামের যুবক বিএসএফ কারা? যুবকেরা। আল্লাহ বলেন যারা আমার ইসলামকে হিফাজত করবে, যারা আমার কোরআনকে হিফাজত করবে, ইসলামের আইনকে রক্ষা করে, কোরআনের আইনকে যারা হিফাজত করে, এই 8টা কথা বলার পর আমার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিন রে তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। ভাইজান চলে যায় না, একসঙ্গে যদি এতটি লোক উঠে যান তো কি হবে? একটু পরে তো লোকই থাকবে না। ওকে, এ দেখেন 20 মিনিট টাইমও নাই আল্লাহ রাস্তায়। আমি তো বলছি রে বাবা, একটা আপনি এই চেয়ার একবার বসেন তাহলে বুঝতে পারবেন। এক জালসাতে বুঝলেন, আমার দিকে দেখেন, একটু বসেন, আমি দোয়া করব ভাই। আমি মুসাফির মানুষ, আপনাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদু নাই, দাদি নাই, আপনারা একটু দোয়া করবেন, একটু আমিন বলবেন, বলুন ইনশাল্লাহ। কেন যে মুসলিম যখন কোনো 10 জন 20 জন মুসলিম জামাত হয়, মানে একত্রিত হয়, তখন এই জায়গাতে নাসালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রহমতের কর বিছিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ জায়গা, এই জায়গাতে একটু দোয়া করো। এই একটা 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 করে উঠে গেলে লাস্টে দেখবেন কেউ নাই, কেউ নাই। আগেকার জামানার কথা বলছি, কেউ রাগ করবেন না ভাই। আগেকার জামানায় বক্তারা দেখবেন এরকম, দেখে কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ওয়াজ করতো, দেখেছেন আপনারা কেউ? তো এটা শোনা কথা, আবার আমার কাছে প্রমাণ চাইবেন না। একটা বক্তা দেখবেন কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ভাইরামার ভাইরামার আধা ঘন্টা চোখ বন্ধ করে ওয়াজ করেছে, যে সামনে চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজনা বসে আছে। কয়জন বসে আছে? সবাই পালিয়ে গেছে। তো বক্তা খুব দুঃখ পেয়ে গেছে, ছি ছি, সবাই চলে গেল, চোখ বন্ধ করেছি তাই। তো একজন বসে আছে, ওই জন্য খুশি আছে। ও তখন দোয়া করছে বক্তা ওই লোকের জন্য, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, খাইরাল্লাহ, খাইরুল্লাহ, আল্লাহ তোকে জান্নাত দিক, তুই কত ভালো মানুষ, সবাই চলে গেছে, তুই একাই বসে আছিস, আল্লাহ তোকে জান্নাত দিক, তোকে ভালো রাখুক। তখন যে বসে আছে গাল চুলকাতে চুলকাতে বলছে, মুলি সাহেব আমি মাইক ম্যান।
তুমি ছাড়ো না, আমি যেতে পারি না। তো ভাই আমি তো ওই লোক লয় না বাবা। তা আমরা 20 মিনিট টাইম যদি বসতেন, আমি আল্লাহ খুশি হবেন নিশ্চিত, আর আমরাও খুশি হব। একবার বলুন ইনশা। 2 মিনিট একটা কথা খালি বলবো, এটা ঈদগাহার জালসা। অনেকেই টাকা দিয়েছেন, অনেকে সিমেন্ট দিয়েছেন। আপনি যদি না দেন, আমি আপনার কলার ধরে নিতে পারবো না ভাই। বিনয়ের সঙ্গে দেবেন, আমি একটু আপনার জন্য দোয়া করব। আল্লাহ রসুলের সাহাবীরা ইসলামের জন্য, ইসলামের বর্ডারের জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, কোনো পরোয়া করে নাই। নিজের জীবন পর্যন্ত জীবন উৎসর্গ করে দিয়েছেন। একবারও ভাবেনি আমার ছেলে মেয়েদের কি হবে। দেখবেন দেখবেন এই 2 মিনিট টাইম দেখেন, আল্লাহ রসুল বলছেন যায়েদ লাব্বাইক, জাফর লাব্বাইক, আব্দুল্লাহ বিন রাহাব লাব্বাইক। নবী বলেন যাও, যুদ্ধের জিহাদের কমান্ডার তোমরা 3 জন সেনাপতি, বাড়িতে যাও, বিবি বাল বাচ্চাদের সালাম করে চলো, যুদ্ধে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বিয়ে করেছে, এখনো মিলন হয়নি, স্ত্রী বাসুর ঘরে বসে আছে, দরজায় যে সালাম দিয়ে বসে, স্ত্রীকে বলছে বিবি আমার মোহর দিয়েছি, সম্পর্ক হয়নি, ধৈর্য ধরলে জান্নাতে মোলাকাত হবে। নবী আমাকে যুদ্ধের 3য় সেনাপতি বানিয়েছে, আমি যুদ্ধে চললাম, তুমি আমার জন্য দোয়া করো। স্ত্রী বললেন স্বামী আমার, আপনার চেহারাটাকে আমি একবার দেখবো না? আমি আমার স্বামীর চেহারা দেখবো না? আমি যদি আপনাকে না দেখি, আপনাকে কিয়ামতের দিন চিনবো কি করে? উত্তর দিচ্ছেন আল্লাহর খাস ফেরেশতা তোমার আমার পরিচয় ঘটিয়ে দিবে কাল কিয়ামতের দিন। বলুন সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালিব, তার ছোট ছোট বাচ্চা বাড়িতে রয়েছে, তিনি বললেন স্ত্রীকে দেখো, নবীজি যুদ্ধের 2য় সেনাপতি বানিয়েছে, চললাম, আসসালামু আলাইকুম, আমার ছেলে মেয়েগুলোকে আমার রাস্তাটা দেখিয়ে দিও, আমার রাস্তা দেখিয়ে বলিও তোমাদের বাপ ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে, তারাও যেন আমার রাস্তায় বেরিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তারা ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে, জান দিয়ে দিয়েছে, একবারও পরোয়া করেনি। এর নাম আল্লাহর হুদুদকে রক্ষা করা, দ্বীনকে রক্ষা করা, ইসলামকে হেফাজত করা। আল্লাহ 8 নম্বর বলছেন তোমরা তোমাদের কোরআনকে, ইসলামকে, ঈমানকে, দ্বীনকে রক্ষা করো। তোমরা যদি রক্ষা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বললাম অবাশশিরিল মুমিনিন, মুমিন তোমাদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই ঈদগাহার জন্য আজকের বৈঠকে ভাইজান ঠিক 50 মিনিট আমি দোয়া করব। এখানে যেটি মানুষ আছেন গোটা মাঠ, আমি দোয়া করার প্রাক্কালে একজন মানুষ শুধু বলেন যে মাওলানা এই ঈদগাহার জন্য আমি জীবনে যা করেছি, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি জামা, মার্কেট বিল্ডিং, মরে গেলে সব ভাগ করে নেবে ছেলে মেয়েরা। মরে গেলে কে ভাগ করবে? ছেলে মেয়েরা। কবরে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, কিন্তু 1000 টাকা যদি দান করে যান, এটা ছেলে মেয়েরা কেউ ভাগ করতে পারবে? জোরে বলেন পারবে? সব ভাগ করবে। 1000 দান করলেন, এটার ভাগ পৃথিবীর কেউ নিতে পারবে না। তাই নিজের জন্য, সব ছেলে মেয়ের জন্য করেছেন, নিজের জন্য একজন মানুষ বলেন, একজন মানুষ যিনি বলবেন মাওলানা 1000 টাকা আজকের ঈদগাহাতে আমি দান করলাম, 1000 টাকা আজকের ঈদগাহাতে আমি নিজের জন্য দিলাম, আমি আব্দুর রহমান প্রথম মুসাফা আপনার সঙ্গে আপনার জন্য দোয়া করে যাব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাইজান আপনার? মিজানুর শেখ। 1000 টাকা। এদিকে আসেন, আমি একটু মুসাফা করবো, আসেন। একজন হলো, আর ইনি 1000 টাকা নাকি? যিনি দিবেন আমার কাছে আসেন। এনামুল, এনামুল হক নাকি? এনামুল হক। মা বাবা আছে আপনার? আব্বা নাই, আমারও আব্বা নাই। আপনার আব্বা মা আছে? মা মারা গেছে। আপনার নাম কি বললেন? মিজানুর শেখ। আমি দোয়া করে দিব। আমার ভাইজান, আচ্ছা এখানে প্রশ্ন এসেছে, এটা পরে দিচ্ছি এখন, যে তো দুজন হলো 1000 টাকা, আর 3টা লোক 1000 টাকা বলেন, 5 জন হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বললেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজোর। রকিব, রকিব না রকিবুল? রাকিবুল। কোনটা রাকিবুল? ভাই রাকিবুলকে হাত তুলো। আপনি কি কাজ করেন? ও ঠিক আছে, ঠিক আছে, ব্যবসায়ী করেন। তিনি একটু প্রতিবন্ধী, ঠিক আছে।
তিনি 1000 টাকা দিবেন নাকি? আলহামদুলিল্লাহ, 3 জন হলো। ভাই উঠবেন না, দান না করলেও বসে থাকেন, দোয়া করবেন। দান করাও নেকি, দানের কথা শোনাও নেকি, দান করা দেখাও নেকি, বলুন সুবহানাল্লাহ। সব কোরআনের কথা। বলুন 3 জন হলো, আর 2টো লোক বলেন 1000 টাকা। 1000টা টাকা দিবেন, 1000টা টাকা। আল্লাহর বান্দা আর কে দিবেন? জলদি আসেন ভাই। 1000টা টাকা আল্লাহর জন্য, এটা নিজের জন্য জমা থাকবে আল্লাহর কাছে। মরার পরে এটা কেউ পাবে না, আপনিই পাবেন। ছেলে মেয়ে বউ বেটি নাতি পোতা কেউ পাবে না, আপনি একাই পাবেন। ভাইজান কে দিবেন? 1000 টাকা দেবেন না? কি নাম ভাইজান? আমানুল্লাহ। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। 4 জন হয়ে গেল। আমানুল্লাহ 1000 টাকা। আমি দোয়া করবো, যার মা নাই বাপ নাই ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। 4 জন হলো। 5 নাম্বারটা কে দিবে গো? 5 নাম্বারে 1000 টাকা। আমার মায়েরা, আপনারাও যদি থাকেন, মা বোনদেরকে আগামী ওই 5 তারিখে কি 7 তারিখে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে গেছে, তোলা হয়ে গেছে ওটা। জি, কি নাম? রেজাউল মন্ডল 1000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। 5 জন হলো। মা বোন, ওই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা 5 জন হয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা একটা 1000 টাকা, বছরে 12,000 পান। 1000 টাকা ঈদগাহের জন্য দেন, 1000 টাকা। মেয়েদের দিকে একটু খবর পাঠান তো, একটা কাগজ নিয়ে যান, যান মেয়েদের দিকে একটা খাতা কলম পাঠান, খাতা কলম, ওরাও লাগবে ইনশাল্লাহ। তাহলে এখানে 5 জন হলো, 5 জন হলো। আর কে বলবেন 1000 টাকা? 1000টা টাকা, 1000 টাকা, 1000 টাকা। আল্লাহ এই ঈদগাহের জন্য যারা দেবেন, আল্লাহ আপনার কামাই বরকত দেবে ইনশাআল্লাহ। আর আজকে 13 তারিখ চলছে, আগামী 26 তারিখে আপনাদের এই থানার পাড়া গমাখালি, ওখানে আমার প্রোগ্রাম আছে। সেদিন আপনারা আসুন, আপনাদের সঙ্গে বাকি কথা হবে। তাহলে 5 জন হলো গো, আর কেউ নাই? একটা করে 1000 টাকা দিবেন। 5 জন কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কে দিবে বলো, একটু বলো। আর কেউ নাই? আল্লাহু আকবার। 1000 টাকা করে, মাত্র 1000 টাকা। আচ্ছা, মেয়েদের কাছ থেকে 2 বস্তা সিমেন্ট এসেছে। আমি ভাইজান বলছে সিমেন্টের কথা, আমি বলবো, আমি বলছি। আপনার মা? আল্লাহু আকবার। আমার ভাইজান তারা মা দিচ্ছেন 2 বস্তা সিমেন্ট। আল্লাহু আকবার। কিন্তু পেছনে এতগুলো লোক আছেন ভাই, 1000 টাকা চেয়েছিলাম। 8টা জান্নাতের দরজা আছে। জান্নাতের দরজা কটা? বলুন বলুন বলুন। 8টা। তা 8টা লোক যদি 1000 দিতেন, ইব্রাহিম 1000 টাকা, 6 জন হয়ে গেছে। মাশাআল্লাহ, 6 জন হয়ে গেছে। আর 2 জন দেন, জান্নাতের 8টা দরজা হবে। জান্নাতের দরজা কটা? 8টা। 6টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সোহেল 1000 টাকা। দাদির জন্য দোয়া চেয়েছেন 7 জন। আর একজন, বাস আর একজন। 8 জন 1000 টাকা দেন, 1000 টাকা। মা বোন, আপনাদের ভিতরে কি কেউ নাই যে 1000 টাকা আমরাও দিব? 7 জন হয়ে গেল, 7 জন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আর একটা লোক চেয়েছি ভাই, একটা লোক 1000 টাকা দেবেন। দেখি জলদি করে বলেন, কোন যুবক ভাই নাই গো? পরে দিবেন, এখন লাগবে না। 1000 টাকা নিজের মায়ের জন্য, বাপের জন্য। কি নাম? আসাদ মালিথা। তিনি 1000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। 8 জন হয়ে গেছে। আর সিমেন্ট কতটি দরকার ছিল? 25 বস্তা। আল্লাহ আকবার। একটা সিমেন্টের দাম 320 টাকা। 320 টাকা, 320 টাকা। এখন লাগবে না। এখানে যেটি মানুষ আছেন, 3 বস্তা সিমেন্ট দিলে হয় 1000 টাকা। 3 বস্তা দিলে আপনি 1 বস্তা দেবেন, 2 বস্তা দেবেন, এইরকম করে 100 বস্তা পূরণ করতে পারবেন না বাবা? 75 বস্তা হয়ে গেছে। 1 বস্তা করে সিমেন্ট দিলেই তো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কে দিবে গো? একটু জলদি করে আসেন না, মুসাফা করেন, একটু বলেন। 1 বস্তা 2 বস্তা। আমার বাপজি, আল্লাহ বয়োবৃদ্ধ মানুষ, নঈমুদ্দিন, মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আল্লাহ ইমান আমালে রাখো, বলুন আমিন। ভাই সিমেন্ট দেবেন কেউ নাই গো? 1 বস্তা করে দেন, 1 বস্তা সিমেন্ট। এখন লাগছে না, এটা পরে দিবেন। এখন লাগবে না, পরে দিবেন। আসুন, জলদি আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুমতাজ মোল্লা 500 টাকা। মাশাআল্লাহ, বারাকাল্লাহ।
হাইয়া কাল্লা। ওই জন্য কি এক বস্তা না 1000, কি বলছে? হ্যাঁ 1000 টাকা। কি নাম? ইনতাজ মোল্লা। 9 জন হয়ে গেল। তাহলে আমি 8 জন চাইলাম, 9 জন হলো, তাহলে আর একটা দেন, 10 জন হয়ে যাক। আশারায়ে মুবাশশারা 10 জন। নবীজি 10 জনের নাম ধরে জান্নাতি বলেছিলেন, 9টা হয়ে গেছে। আমি 9টা চাইনি, দুঃখ নেবেন না। 8টা চেয়েছিলাম, 9টা হলো, তাহলে আর একটা দিন 10টা হবে ভাইজান। কিন্তু সেমের ইনতাজ মোল্লা 9 নম্বরে 1000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ তুমি রুজিতে বরকত দাও, কামায়ে বরকত দাও। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। 9 জন হলো গো। আর একটা কোন যুবক ছেলে নাই গো? আল্লাহু আকবার। বুঝতে পারছি না। ও গজল হলো না? আপনি আমার পুরাতন কাস্টমার নাকি গো? জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হবে হবে, একটু বসুন, গাজাল শোনাবো ইনশাআল্লাহ। আসেন, আর যারা আছেন দেন তো ভাই। সেমিট চেয়েছিলাম ভাই, একজনও হাত তুললেন না গো, এতগুলো লোকের ভিতরে। মা বোন, একলা জীবন একলা মরণ। মাইকম্যান ভাই কই? মাইকম্যান আছে? একটু ইকো দাও, গাজাল বলতে হবে বলছে। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। ভাইজান আর কেউ পারবেন না? কানু মহরিল, আচ্ছা সিদ্দিক মহরিল। মানুষের পদবী নাম অনেক হয়ে গেছে, মানুষ বলে। তো যাই হোক, সিদ্দিক মহরিল তিনি আগে দিয়েছেন 5000, আর এবার দিলেন তিনি 5 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, 80 বস্তা তাহলে হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আর 20 ব্যাগ সিমেন্ট দিলে আমাদের খুব আশা ছিল যে 100 বস্তাটা পূর্ণ হবে। তবে 9 জন দিয়েছেন 1000, আর 2 জন দিয়েছেন 500 করে টাকা। আলহামদুলিল্লাহ। আমি সিমেন্ট চাইছিলাম কমসে কম 2 বস্তা 1 বস্তা করে, এরকম 5 বস্তা আর 5 জন দিলেই হয়ে যাবে। 5 বস্তা সিমেন্টের দাম কত? 1500-1600 টাকা দাম। ও ওনার মা 2 বস্তা দিয়েছে, 82 বস্তা হয়ে গেছে। তাহলে আর 18 বস্তা সিমেন্টের দাম। আর কেউ নাই গো? চেষ্টা করেন না গো। মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী, হাইরে মা জননী। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা, মাগো নাই যে ঠিকানা। ভাই জালিম না, আমি জালিম? আল্লাহ, বিনা হাকিকাতে নাম চেঞ্জ করতে হবে। জিয়ারুল, এই তো হলো কথা। জিয়ারুল ভাই 1 বস্তা, তাহলে 83টা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, 83 বস্তা। আলহামদুলিল্লাহ। সাদিকুল, সাদিকুল ইনারি ভাই 5 বস্তা, তাহলে 83 আর 5 কত হলো? 88, 88 বস্তা আর 12 বস্তা। আলহামদুলিল্লাহ। সাদিকুল 5 বস্তা সিমেন্ট, 88 হয়ে গেল। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কে দিবে 2 বস্তা থেকে 90 বস্তা হয়ে যাবে চট করে। আদায়টাও করি বলছি তো। আর 12 বস্তা। আর কেউ নাই গো? আপনি 1 বস্তা 2 বস্তা করে দিলেই হয়ে যাবে। এতগুলো লোক, আল্লাহু আকবার। আচ্ছা, মায়েদের প্যান্ডেলে যারা আছে তারা একটু দেখেন। মা বোন
আপনারা কি একজনেও কেউ 1,000 টাকা পারবেন না? আর 12 বস্তা দিলে 100 বস্তা আমি দোয়া করে নেমে যাবো ভাই। 50 বেজে গেছে, কিন্তু 12 বস্তার জন্য আটকে গেছি। জি ভাই, জি আসেন। জিয়ারুলের স্ত্রী 5 ব্যাগ সিমেন্ট, 93 হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আর 7 তাহলে 100 হয়ে যাবে ইনশাআল্লাহ। 7 বস্তা। আল্লাহ জিয়ারুলের স্ত্রী 5 ব্যাগ। আল্লাহ মায়ের মনের আশা পূর্ণ করো, আল্লাহ নেক উদ্দেশ্য পূর্ণ করো, বলুন আমিন। জাযাকাল্লাহ। আমার বড় ভাই কামাল সাহেব তো এতক্ষণে পাওয়া গেল, দেখা নাকি তা আগে দিয়েছে তিনি বড় দান। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই দেখেন মেয়েদের 1000 টাকা বেনামিতে, আরেকজন দিয়েছে 100 টাকা বেনামিতে। তো দাদা আপনি তো দান করেছেন, আমি শুনেছি, শুনেন তো। ওনার স্ত্রী মনে হয়, ভাবি মনে হয় বাড়িতে নাই বললেন। তো 7 বস্তা সিমেন্ট বাকি থাকলো। হায়দার 1 বস্তা, হায়দার 2 বস্তা, জাকির 1 বস্তা, আরো 3 বস্তা, তাহলে 96 হয়ে গেল। নারায়ে তাকবীর। ওগো যেমন ছিলেন দয়ার নবী মুস্তাফা, দিন দুঃখী তো এমন তো কেউ হবে না। চাঁদের ওপর চাঁদ চলে যায়, খাবার কোনো ব্যবস্থা নাই। চাঁদের ওপর চাঁদ চলে যায়, খাবার কোনো ব্যবস্থা নাই। শুকরিয়া যাপন করেছে রব্বানা, ওগো দিন দুঃখী তো এমন তো কেউ হবে না। নবী আমার বনে বনে, নবী আমার বনে বনে মেষ চরাতে যাইতেন। মেষ চরাতে গিয়ে মাঠে ঘুমিয়ে যে পুরিতেন। খোদারি করোনা হতো তাহার পর, মেঘ উঠিয়ে করতো ছায়া রব্বানা। ওগো দিন দুঃখী তো এমন তো কেউ হবে না। রুবেল দিয়েছে 2 বস্তা, মহিবুল 5 বস্তা, 107 বস্তা। বলেন আর বলেন, বলেন। হাবিবুল্লাহ 1000, তাহলে 1000 এক বেনামিতে মেয়েদের দিয়েছিল একজন 10 নাম্বার, আবার হাবিবুল্লাহ দিয়েছে 1000, 11 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর সিমেন্ট নাই, 107 হয়েছে। দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিল। আল্লাহু আকবার। ওই কামাল ভাই নাকি? কামাল ভাইয়ের স্ত্রী 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, আজিজুল 1000, আর আকমাল ভাইয়ের স্ত্রী দিয়েছে 1 বস্তা সিমেন্ট, 8 বস্তা। আগে 2 গাড়ি ইট দিয়েছে। যে আলহামদুলিল্লাহ। আমি দোয়া করবো সবার জন্য। আর কে আছে বলেন, আর কে আছে? আর এ নিয়ে একজন 1000 বলো মনে হচ্ছে, আজিজুল 1000 টাকা, তাহলে 1012 জন হয়ে গেল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কি নাম, কি নাম? বাবু নামে 1 বস্তা। ও দিল ওই ভাটি বেলাই দিল আর কি। জি ভাই, মানে 12টা বাজিয়েই ছাড়লো আর কি। আমরা যতই চেষ্টা করলাম হচ্ছে না। আলহামদুলিল্লাহ। টাকা নেন ভাই, বলুন কি আছে তাড়াতাড়ি বলুন। হ্যাঁ বলুন। টনি মন্ডল 2000। এগুলো কখন দিয়েছে? এখন। হ্যাঁ বলুন। হাসেনের মেয়ে 2 বস্তা, 8 আর 2 10। মহাবুল 5 15। মাশাআল্লাহ 115 ব্যাগ হয়েছে। লালটু 1 বস্তা লেখেন। আগে 1000 দিয়েছেন 1 বস্তা, 16 বস্তা সিমেন্ট হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহ তুমি উত্তম বিনিময় দান করো, বলুন আমিন। আমি দীর্ঘ 2 ঘন্টা আপনাদের সময় দিলাম। 10টার আগে আগে উঠেছিলাম আলহামদুলিল্লাহ। এখন 12টা বাজতে মোটামুটি 6 মিনিট টাইম আমার ঘড়িতে বাকি আছে আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আর যদি কেউ থাকেন বলেন, আমি দোয়া করে দিচ্ছি। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি।